আচ্ছা, দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া। ওকে, আমি সব কয়টা অঙ্কই দেখাই দিব। নিউটনিয়ান মেকানিক্স যেহেতু বেশি ইম্পর্টেন্ট, সব কয়টা অঙ্ক দেখালে আই থিঙ্ক যতগুলো টপিক আছে সবই কভার হয়ে যাবে। আচ্ছা, আমি 1 নাম্বার কোশ্চেনটা দিয়ে স্টার্ট করি। 1 নাম্বার কোশ্চেনে বলছে দ্য কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন অফ আ প্লেন, একটু একটু দিয়ে সবাই। সো কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন অফ আ প্লেন, কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন অফ আ প্লেন ইজ 0.5। আচ্ছা, আমি এখানে স্টুডেন্টের জিরোর জন্য দেখাচ্ছি, বাট মানে তোমার সেট হয়তো আলাদা ছিল, বাট ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই। মানে আমি যেহেতু সব কোশ্চেন দেখাই দিচ্ছি, মেইন উদ্দেশ্য হচ্ছে শিখা আর কি, সব কয়টা আমরা যাতে সলভ করতে পারি। সো আমাদের এখানে বলছে যে দ্য কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন অফ আ প্লেন ইজ 0.5। আর এ ফোর্স অফ, মানে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস, সেটা হচ্ছে 0.5। আর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে একটা অবজেক্টকে টু মুভ, টু মেক আ ব্লক মুভ অ্যাক্রস দ্য প্লেন। সো বলছে 19.6 নিউটন দেওয়া হয়েছে টু মেক দ্য ব্লক মুভ। তার মানে কি? তার মানে হচ্ছে যে অবজেক্টটা এখানে ছিল, আর এই হচ্ছে লেটস আমার ব্লক। তো এইটাকে 19.6 নিউটন ফোর্স দিলে, দাঁড়াও, এটাকে 19.6 নিউটন ফোর্স দিলে এটা মুভ করা স্টার্ট করে। তার মানে এই অবস্থায় ফোর্সটা হচ্ছে এফ, আর এই অবস্থায় তার মানে ফ্রিকশন ফোর্স ছিল ম্যাক্সিমাম। আর এইটুক ফোর্স দিলে হচ্ছে ও মুভ করা শুরু করে। তার মানে আমাদের অ্যাপ্লাইড ফোর্স তখন এই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনের সমান ছিল। এখন আমরা এখান থেকে এফ হচ্ছে 19.6, আর স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে এই সারফেসটা এই অবজেক্টের উপর যে রিয়াকশন ফোর্স দেয় বা নর্মাল ফোর্স অ্যাপ্লাই করে এন, সেটা ইনটু মিউ এস। তো 19.6 ইজ ইকুয়াল টু এন, আর মিউ এস হচ্ছে 0.5। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে এই অবজেক্টটার উপর নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে। এই অবজেক্টটার উপর নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে ওর ওয়েট এম জি। আর উপরের দিকে কাজ করতেছে সারফেসের নর্মাল ফোর্স এন। যেহেতু অবজেক্টটা নিচে চলে যাচ্ছে না বা উপরে যাচ্ছে না, তার মানে এই দুইটা ফোর্স হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট। তার মানে এন আর এই নিচের দিকের এম জি, এই দুটো হচ্ছে ইকুয়াল। আমাদের এম জিটাও ড্র করা উচিত। তো এই নিচের দিকে যে এম জি কাজ করতেছে, এই এন আর এম জি হচ্ছে ইকুয়াল। সো এন ইকুয়ালস এম জি। তার মানে এখানে আমরা এম জি বসাই দিতে পারি। সো এম জি ইন্টু 0.5, আর এখানে হচ্ছে 19.6। তো আমরা এখান থেকে এম বের করতে পারবো। 19.6 ইজ ইকুয়াল টু এম, জি হচ্ছে 9.8, ইন্টু 0.5 করলে 4.9। এইখান থেকে আমরা পাবো এম ইজ ইকুয়াল টু ভাগ করলে 4। তার মানে আমাদের অবজেক্টের ম্যাস হচ্ছে 4 কেজি। এখন আমাদের এখানে বলছে ইফ আ ফোর্স অফ 15.68 নিউটন, আমাদেরকে এখানে বলছে যে ইফ আ ফোর্স অফ 15, দাঁড়াও, if a force of 15.68 নিউটন কিপস দ্য ব্লক মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে সে অলরেডি এখন মুভ করা শুরু করছে। তার মানে যে সে এখন মুভ করতেছে, তার মানে তার উপর কিন্তু নো লঙ্গার আর স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতেছে। মানে এখন তার উপর শুধুমাত্র ফোর্স হচ্ছে, মানে যে ফ্রিকশনটা কাজ করতেছে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তো এইদিকে ফোর্স কাজ করতেছে কাইনেটিক ফ্রিকশন, আর এইদিকে অ্যাপ্লাই করা হচ্ছে এখন 15.68 নিউটন। বলছে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে মানে ওর যে ভেলোসিটি ভি, সেটা চেঞ্জ হয় না, মানে ওর কোনো অ্যাক্সেলারেশন নাই। তার মানে ওর উপর নিট ফোর্স জিরো। আর আমরা দেখতে পাচ্ছি যে ওর ডান দিকে ফোর্স হচ্ছে 15.68, বাম দিকে ফোর্স হচ্ছে এফ কে। তার মানে এই দুইটা অবশ্যই সমান, এর জন্য নিট ফোর্স জিরো। আর নিচের দিকের এই যে এম জি আর উপরের দিকে যে সারফেসের নর্মাল ফোর্স, তারা তো সমান আছে। সো এখান থেকে আমরা বলতে পারি 15.68 সমান হচ্ছে এফ কে। আমাদেরকে বের করতে বলছে যে হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। সো সেটা হবে যে আমরা এখান থেকে লিখতে পারি 15.68, আর এই
কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন সেটা হচ্ছে এন মিউ কে, এন মিউ কে, আর এন হচ্ছে अगेन এমজি, তাহলে এমজি মিউ কে। সো এখন 15.68 ইজ ইকুয়াল টু এম হচ্ছে 4 কেজি আমরা বের করছি, জি হচ্ছে 9.8, আমরা বের করবো মিউকের ভ্যালু কত। সো এখান থেকে আমরা মিউকের ভ্যালু বের করতে পারি যে 15.68 ডিভাইডেড বাই 4 into 9.8, দ্যাট ইজ তোমার 19.6 into 2। এরপরে এখান থেকে তুমি ক্যালকুলেট করে বের করবা যে মিউকের ভ্যালু কত আসবে। ঠিক আছে, মিউকের ভ্যালু কত আসবে। আচ্ছা, একটা কাজ করি, আমি একটু ক্যালকুলেটর একটু বের করি। একটু, আচ্ছা সো ক্যালকুলেটরে আমরা একটু দেখি করে এটা কত আসে। সো 15.68 ডিভাইডেড বাই 19.6 ডিভাইডেড বাই 2, সো এখান থেকে আসে 0.4। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এখান থেকে আমরা পাবো যেটা হচ্ছে 19 পয়েন্ট। আচ্ছা সো এখান থেকে আমরা পাবো যে এটা হচ্ছে 0.4। ঠিক আছে, সো মিউটের ভ্যালু হচ্ছে 0.4। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটায় আসে। প্রত্যেকটা কোশ্চেনই আলাদা আলাদা টাইপের, ইউজুয়ালি প্রত্যেকটা একটা করে কনসেপ্ট কভার করে। 2 নাম্বার কোশ্চেনে বলছে একটা ফ্রি ফলিং বডি যার ম্যাস হচ্ছে 3 কেজি, সেটা ট্রাভেল করে 44.1 মিটার, 44.1 মিটার অ্যাট দ্য ফিফথ সেকেন্ড, 44.1 মিটার অ্যাট দ্য ফিফথ সেকেন্ড, আর 73.5 মিটার অ্যাট দ্য এইট সেকেন্ড। ঠিক আছে, সো আমরা জানি ফিফথ সেকেন্ডে ক্রস করা ডিস্টেন্স সেটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। বাট এর জায়গায় বসবে জি, যেহেতু এটা ফ্রি ফলিং অবজেক্ট, আর টি এর জায়গায় বসবে যেহেতু 5 সেকেন্ড বলছে, তাহলে 2 into 5। ঠিক আছে, সো 2 into 5। তো এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 44.1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি, মানে 4.9, আর 2 into 5 - 1, দ্যাট ইজ আচ্ছা এইভাবে লিখি, 2 into 5 - 1 মানে হচ্ছে 9/2 জি। ঠিক আছে, 9/2 জি, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। আচ্ছা, এইখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আসলে এখানে বের করতে বলছে ফোর্স অ্যাক্টিং কত, তার মানে এটা ফ্রি ফলিং বডি, কিন্তু তার হয়তো অ্যাক্সেলারেশনটা জি এর থেকে একটু আলাদা, হয়তো বাতাসের ফ্রিকশন আছে। তো এইখানে আমরা জি না লিখে লিখবো ই। ঠিক আছে, কারণ আদারওয়াইজ এই ডিস্টেন্স গুলো দিত না আমার। আচ্ছা, আর 8 নাম্বার সেকেন্ডে বলছে 73.5 মিটার ক্রস করে। সো এস এইট সেটা হবে ইউ প্লাস হাফ এ 2 into 8 - 1। এখান থেকে লিখতে পারি ইউ প্লাস 15/2 এ। তো এস এইট হচ্ছে 73.5 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 15/2 এ। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। দুটা সলভ করে আমি ইউ আর এ বের করতে পারবো। ঠিক আছে, ইউ আর এ বের করতে পারবো। সো আমি যদি একটু এখানে ট্রাই করি যে তাহলে আহ এর ভ্যালু আসবে, সেটা হচ্ছে 2.425। ঠিক আছে, 2.425।
425। সো এর মান আসে 2.425 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তাহলে ফোর্স হচ্ছে এম এ, এম হচ্ছে 3, এটা হচ্ছে 2.425, তাহলে কত নিউটন হয় সেটা দেখি। তো 7.275। আচ্ছা, আমাদের মনে হয় একটা ভুল গেছে, একটু দেখি। আহ এখানে হবে দুটা বিয়োগ করে দিলে 73.5 মাইনাস 44.1, আর হচ্ছে 7.5 মাইনাস 7.5 3, সরি 3 দিয়ে ভাগ হবে, 9.80 আসে। মানে ফ্রি ফলিং অবজেক্ট, খুবই স্বাভাবিক, এটা 9.80 আসবে, তার মানে আমাদের ডাটা ঠিক আছে। আর তার মানে ফোর্স অ্যাক্ট করতেছে 3 × 9.8, 3 × 9.8, দ্যাট মিনস কত, 29.4, এত নিউটন, 29.4। আচ্ছা, তারপর 3 নাম্বার, সাইক্লিস্ট টার্নস travels along a circular path of circumference 34.3 meter in route 22 second। তার মানে একটা সার্কুলার পাথ আছে এরকম, যেটার আহ, আমাদের তো রেডিয়াসটা দরকার। এখানে বলছে যে এটার সার্কামফিয়ারেন্স মানে 2 পাই আর এর ভ্যালু হচ্ছে 34.3 মিটার, আর টাইম বলে দিছে, টাইম হচ্ছে √22 সেকেন্ড। সো হোয়াট ওয়াজ ইজ অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল, আমরা ফর্মুলা জানি tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি স্কোয়ার। এখন ভি কিভাবে পাবো, এতখানি ডিস্টেন্স গেছে এত সেকেন্ডে, তাহলে বেগ বা ভেলোসিটি হচ্ছে 34.3 বাই √22 তার স্কোয়ার, আর ডিভাইডেড বাই আর। আর কিভাবে পাবো, আর হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, আর হচ্ছে 34.3 ডিভাইডেড বাই 2 পাই, আর জি হচ্ছে 9.8। এইখান থেকে সলভ করে তুমি অ্যাঙ্গেলটা বের করতে পারবে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেটর দিয়ে দেখবা কত আসে। আচ্ছা, তারপর 4 নাম্বার, 4 নাম্বার কোশ্চেনে বলছে if an object is dropped from a height of 1.5 meter from the floor of a lift traveling upwards, so একটা লিফট আছে, আর এই লিফটটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে with an acceleration 1.2 meters per second square, আর অবজেক্টটাকে ছাড়া হয়েছে লিফটের মেঝে থেকে 1.5 মিটার উপর থেকে, 1.5 মিটার উপর থেকে। এখন আমাদেরকে বলছে কত সময় লাগবে। আমরা জানি একটা লিফট যদি উপরে যায় তার ভিতরে অ্যাপারেন্ট জি এর ভ্যালু হচ্ছে জি+a, আর এই সাইড থেকে একটা অবজেক্টে যদি ছেড়ে দেওয়া হয় সেটা মাটিতে পড়তে সময় লাগে টি সমান √2h বাই জি এর জায়গায় জি প্রাইম। সো √2h হচ্ছে 1.5, আর জি প্রাইম হচ্ছে জি+a। তো জি হচ্ছে 9.8, আর এ হচ্ছে 1.2। তো এইখান থেকে আমরা টাইমটা বের করতে পারবো। টাইমটা আসবে কত, রুট ওভার রুট ওভার 3/11, রাইট, √3/11। সো সেটা আসে 0.522। আমাদের অ্যান্সার হচ্ছে 0.522 সেকেন্ড। 0.522 সেকেন্ড। ওকে, তারপর 5 নাম্বার, টু বয়েজ অফ ম্যাস 20 kg and 25 kg leap off opposite ends of a boat of mass 300 kg at velocities of এত এত respectively. What is the velocity and direction of the movement of the boat? তো আমরা এরকম একটা বোট আঁকলাম, এইখান থেকে একজন 20 কেজির, ধরলাম সে ডান দিকে লাফ দেয় 3.25 মিটার পার সেকেন্ড বেগে, ডান দিকে, আমরা ডান ডান দিকটাকে প্লাস বললাম। আরেকজন, তার ওজন হচ্ছে 25 কেজি, সে বাম দিকে লাফ দেয়, বাম দিকটাকে বললাম -2 মিটার পার সেকেন্ড, মাইনাসটা হচ্ছে বাম দিক বোঝানোর জন্য। আর বোটটার ম্যাস হচ্ছে 300 কেজি। কোশ্চেন হচ্ছে যে ও কোন দিকে যাবে। তো শুরুতে এই ছেলেটাও স্টেশনারি ছিল, তার মোমেন্টাম ছিল জিরো জিরো, এই ছেলেটাও স্টেশনারি ছিল, তার মোমেন্টামও ছিল জিরো, আর বোটটাও স্টেশনারি ছিল, মোমেন্টাম ছিল জিরো। জাম্প করার পর এই ছেলেটার মোমেন্টাম হয়ে গেছে 220 × 3.25, এই ছেলেটার মোমেন্টাম হয়েছে 25 × -2, দ্যাট ইজ -25 × 2, আর বোটটার ভেলোসিটি ধরলাম ডান দিকে ভি, তাহলে +300 ভি। এইখান থেকে আমরা ভি এর ভ্যালু বের করব।
সো ভি এর ভ্যালু বের করি। সো আমরা পাবো ভি এর ভ্যালু আসে -0.05 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এই বোর্ডটা আসলে বাম দিকে যাবে, বাম দিকে, এবং কত বেগে? 0.05 মিটার পার সেকেন্ড। সো অ্যান্সার হবে টুয়ার্ডস দ্য বয় অফ ম্যাস 25 কেজি উইথ অ্যাট 0.05 মিটার পার সেকেন্ড। সো অ্যান্সার হবে বি। ঠিক আছে, অ্যান্সার হবে বি। আচ্ছা, সো আই হোপ বোঝা গেছে এটা। অ্যান্সার হবে বি। 6 নাম্বার কোশ্চেনটা দেখি, এটা আরেকটা টাইপ, প্রত্যেকটা কিন্তু একটা একটা এইচএসসি এর কোশ্চেনের টাইপ। সো 6 নাম্বার, 6 নাম্বার কোশ্চেনে বলছে এ ক্রিকেট বল অফ ম্যাস 250 গ্রাম, মানে 0.25 কেজি, 0.25 কেজির একটা বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা ওয়ালে হিট করে, করে সে আবার রিবাউন্ড করে, মানে সে আবার সেম ভেলোসিটিতে রিবাউন্ড, মানে সেম ভেলোসিটিতে ব্যাক আসে উইদিন 0.01 সেকেন্ড। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্যাট। সো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে আমাদের ব্যাট। ঠিক আছে, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। বলছে ব্যাটের উপর কত ফোর্স অ্যাক্ট করে। তো ব্যাটের উপর বল ফোর্স অ্যাপ্লাই করে, আর ব্যাট হচ্ছে বলের উপর ফোর্স অ্যাপ্লাই করে। মানে বলটা ব্যাটটাকে এদিকে হিট করে, এদিকে ফোর্স দেয়, আর ব্যাটটা বলকে সেম ফোর্সে এদিকে ধাক্কা দেয়, নিউটনের থার্ড ল। সো ব্যাটের উপর যে ফোর্স অ্যাপ্লাই হয় সেটা আসলে বলের উপরে ব্যাটের অ্যাপ্লাই করা ফোর্সের সমান। তাহলে আমরা যদি বলটার ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন বের করি তাহলেই হয়। আর অ্যাক্সেলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো এখন বলটার ম্যাস, আমরা বলের উপর ফোর্স বের করতেছি, সো বলটার ম্যাস হচ্ছে 0.25। আর আমরা ডান দিকটাকে প্লাস ধরলাম। সো ভি কত? ভি কত? তো আমাদের ফাইনাল ভেলোসিটিটা হচ্ছে -10, এটা বাম দিকে। সো ভি হচ্ছে -10, মাইনাস ইউ হচ্ছে +10 যেহেতু ডান দিকে, আর ডিভাইডেড বাই টি হচ্ছে 0.01। সো এই অ্যামাউন্ট অফ ফোর্স বলটার উপর অ্যাক্ট করে। সো আমরা যদি হিসাব করি 0.25 ইন্টু -20 ডিভাইডেড বাই 0.01, সো এখান থেকে আসে -500 নিউটন বল এই বলটার উপর অ্যাক্ট করছে, -500 নিউটন ফোর্স। স্বাভাবিক, এই যে ডান দিকটা প্লাস, বলটাকে তো ব্যাটটা বাম দিকে বাড়ি দেয়, এর জন্য ফোর্সের এইখানে চিহ্ন কি আসছে? মাইনাস, যে এটা বাম দিকে অ্যাক্ট করে। তাহলে ব্যাটের উপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? বলটাকে যদি ব্যাট 500 নিউটনে বাম দিকে ধাক্কা দেয়, তাহলে বলটা ব্যাটকে 500 নিউটনের ডান দিকে ধাক্কা দিবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 500 নিউটনস। ঠিক আছে, 500 নিউটনস। সবাই কি এই পর্যন্ত ফলো করতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, হাউ মাচ ওয়েট will you how much will your weight decrease by due to the rotation of the earth? তো আমরা জানি ওই যে অ্যাপারেন্ট ওয়েট, সেটা হচ্ছে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, আর কজ স্কোয়ার ল্যামডা থাকে, বাট যেহেতু কিছু বলা নেই, ইকুয়েডর অঞ্চল চিন্তা করতে হবে। তো এই পরিমাণ ওয়েট কমে যায়, এই অ্যামাউন্টে আমার বের করতে হবে এম ওমেগা স্কোয়ার আর। তো এম হচ্ছে আমার ম্যাস 72 কেজি, আর ওমেগা হচ্ছে পৃথিবী 2 পাই রেডিয়ান ঘুরে একদিনে 86,400 সেকেন্ডে, এটার স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 6.4 ইন্টু 10⁶। এত নিউটন ওয়েট পৃথিবীর ঘূর্ণনের কারণে কমে যায়। সো 72 ইন্টু 6.4 ইন্টু 10⁶ ইন্টু 10⁶, আর ইন্টু 2 পাই এর স্কোয়ার, মানে 4 ইন্টু পাই ডিভাইডেড বাই হচ্ছে এম এস ক্যালকুলেটর এভাবে হিসাব করতাম, 86,400 স্কোয়ারের দিয়ে ভাগ, মানে 2 বার 86,400 দিয়ে ভাগ। সো 2.436 নিউটন, এটা হবে আনসার। সো এটা 2.437, এত নিউটন ওয়েট পৃথিবীর ঘূর্ণনের কারণে কমে যায়। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া কি? জড়তার ভ্রামক হচ্ছে, আমরা জানি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, মেইন সূত্রটা হচ্ছে যে আহ একটা পয়েন্ট ম্যাসের জন্য যদি বলি তাহলে এম আর স্কোয়ার।
আবার রেডিয়াস অফ জাইরেশন দিয়ে যদি বলি এম কে স্কোয়ার। আবার টাও দিয়ে যদি বলি তাহলে টাও বাই আলফা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে যদি বলি তাহলে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, তাহলে আই হচ্ছে এল বাই ওমেগা। সো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আহ, এইটা হবে রেশিও অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর প্রোডাক্ট অফ স্কোয়ার অফ রেডিয়াস অফ জাইরেশন এন্ড টোটাল মাস। হ্যাঁ, এই যে টোটাল মাস আর স্কোয়ার অফ রেডিয়াস অফ জাইরেশন, ধরে এটাও হবে। আর হাফ অফ দ্য কাইনেটিক এনার্জি না, মোমেন্ট অফ ইনার্শিয়া কাইনেটিক এনার্জি হাফ হবে সবসময় এরকম কোনো কথা নাই। সো 1 আর 2। আচ্ছা, 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক দেওয়া আছে, আর তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ দেওয়া আছে। What has to be the velocity of a 12 kg object to have the same kinetic energy as the rotating object? তো আমি ধরলাম একটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে 12 কেজি, তার ভেলোসিটি হচ্ছে ভি ভি, তাহলে ওর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। বলছে এই কাইনেটিক এনার্জিটা সমান হতে হবে ওই রোটেটিং অবজেক্ট। তো রোটেটিং অবজেক্টের জন্য কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ আই ওমেগা স্কয়ার। আই দেওয়া আছে 3 আর ওমেগা দেওয়া আছে 2, সো 2 স্কয়ার। সো এখান থেকে আমরা পাবো যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে ভি ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে ওই অবজেক্টের ম্যাস 1 মিটার পার সেকেন্ড হতে হবে। আচ্ছা, 10 নাম্বার। 10 নাম্বার কোশ্চেনটা দেখি। 10 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ফোর্স টু বি অ্যাপ্লাইড অ্যালং দ্য লেংথ অফ আ রড, অ্যালং দ্য লেংথ অফ আ রড of mass 4 kg and length 2 meters so that it rotates about an axis perpendicular through one of its ends. আসলে এটা কি সম্ভব? একটা রডের লেংথ বরাবর, মানে ধরো এরকম একটা রড আছে, এটা লেংথ বরাবর ফোর্স দিয়ে কি কখনোই আমি এই রডটাকে ঘোরাতে পারবো? টর্ক তো ক্রিয়েট হবে না, যেহেতু এফ এদিকে। তো এখানে আসলে অ্যান্সার হবে নট পসিবল টু রোটেট। আচ্ছা, which is true for an inertial frame of reference? হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য কোনটা ট্রু? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে যার কোনো অ্যাক্সেলারেশন নাই। সো এইটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, তারপর 12 নম্বর, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইউনিফর্ম ভেলোসিটি পসিবল ফর টার্নিং আ বেন্ড অফ রেডিয়াস 50 মিটার ওয়েন মিউ এস ইকুয়ালস √3? সুপার ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, সো বেসিক্যালি একটা টার্ন নেওয়ার জন্য, ঠিক আছে, টার্ন নেওয়ার জন্য ধরো একটা রাস্তা, এরকম একটা সার্কুলার রাস্তা আছে, আমরা সেটাতে টার্ন নিতে চাচ্ছি। মানে জিনিসটা এরকম যে এই রাস্তায় এখানে একটা গাড়ি আছে, সে এরকম টার্ন নিতে চায়, এদিকে যেতে চায়। সো যদি ব্যাংকিং থাকে তাহলে সে ফ্রিকশন ছাড়াও টার্ন নিতে পারে, আর ফ্রিকশন থাকলে আরো ভালো। বাট যদি ব্যাংকিং করা না থাকে, মানে উঁচা করা না থাকে, তখন কিন্তু ফ্রিকশন না থাকলে কোনোভাবেই একটা গাড়ি ঘুরতে পারবে না। সো যেটা হয়, ফ্রিকশন ফোর্সটাই এই যে, তার যেহেতু এইদিকে কোনো মোশন নাই, তাহলে এইখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে যেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন এফএস, যেহেতু মোশন নাই এই, মানে এই ডিরেকশনে যেহেতু কোনো মোশন নেই। তো এই স্ট্যাটিক ফ্রিকশনটাই ওকে সেন্ট্রিপিটাল ফোর্স এর যোগান দেয়। এই স্ট্যাটিক ফ্রিকশনটাই ওকে এই সার্কুলার পাথে ঘুরায়। সো আমাদের স্ট্যাটিক ফ্রিকশনটাই হবে তখন সেন্ট্রিপিটাল ফোর্স এফসি, which is mv স্কোয়ার বাই আর। আর এফ এস আমাদেরকে এখানে বের করতে বলছে ম্যাক্সিমাম ইউনিফর্ম ভেলোসিটি। তো ম্যাক্সিমাম ভেলোসিটিতে ঘুরতে হলে ফ্রিকশনটাও তখন ম্যাক্সিমাম হতে হবে। রাস্তাকে অনেক বেশি পরিমাণ ফ্রিকশন দিতে হবে যাতে ওর এত বেশি স্পিডেও স্লিপ না কাটে, প্রপারলি টার্ন নিতে পারে। তো এফ এস ম্যাক্স এর ভ্যালু হচ্ছে এন মিউ এস। সো এটা সমান হবে এমভি স্কোয়ার বাই আর। এখন এন হচ্ছে আবার এন জি, যেহেতু এই অবজেক্টটার উপর এদিকে কাজ করতেছে এম জি, উপরে কাজ করতেছে এন।
এমজি আর এন সমান সমান। তো এমজি মিউ এস সমান এখান থেকে আসে বি স্কোয়ার বাই এম বি স্কোয়ার বাই আর। বোথ সাইড থেকে এম কেটে দিলে আমরা পাই ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি মিউ এস। এটাই হচ্ছে যদি রাস্তায় শুধু ফ্রিকশন থাকে তখন কত স্পিডে সেফলি ঘোরা যাবে ম্যাক্সিমাম সেটা। সো রুট ওভার আর জি মিউ এস। সো ফর্মুলা হচ্ছে তাহলে অ্যান্সার হবে রুট আর হচ্ছে 50, জি হচ্ছে 9.8, মিউ এস হচ্ছে √3। সো আমরা দেখি কত আসে। সো 50 ইন্টু 9.8 ইন্টু √3, √3। সো এইটার আবার রুট 29.13, ঠিক আছে। সো আচ্ছা এখানে একটু অন্য ফরম্যাটে, আচ্ছা না ঠিক আছে 29.13 এটা আছে। আচ্ছা এরপর আহ 13 নাম্বার, 13 নাম্বার কোশ্চেনে বলছে an object of mass 2 kg is kept on a plane at inclined at an angle 30 degree. সো এরকম একটা প্লেন আছে যেটা হচ্ছে ইনক্লাইন্ড এট 30 ডিগ্রি। এখন বলছে এখানে একটা অবজেক্ট রাখা যেটা হচ্ছে 2 কেজি। বলছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য প্লেন অ্যান্ড অবজেক্ট হচ্ছে 0.7। তাহলে আহ, এই অবজেক্টটার উপর ফ্রিকশনাল ফোর্স কত? খুবই ট্রিকি কোশ্চেন, দেখে মনে হয় সুপার ইজি, বাট আসলে এটা কনসেপ্ট ক্লিয়ার না হলে বেশ টাফ, মানে ভুল করে বেশিরভাগ। মানে এই কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্টেরই ভুল হয়। বলছে এই অবজেক্টটা এখানে রেস্টে আছে, মিউএস দেওয়া, বলছে ফ্রিকশন ফোর্স কত। অনেকেই যেটা করে ভাবে আচ্ছা তাহলে এদিকে হচ্ছে এমজি কস থিটা কাজ করে, তাহলে এদিকে এদিকেও এন এর মান এমজি কস থিটা, আর ফ্রিকশন তাহলে এমজি কস থিটা মিউএস। অনেকেই এটা এইভাবে উত্তর দেয়। And সেই অপশনটা এখানে আছে, ওই ভুলটা করার সুযোগ আছে। বাট এখানে আমার বুঝতে হবে যে এই ফ্রিকশন ফোর্স তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এমজি কস থিটা মিউএস বা এন মিউএস। বাট মানে একদম যখন পড়ার অবস্থা হবে, মানে ও আর স্থির থাকতে পারছে না, পড়ে যাবে আর একটু হলে, তখন এই পরিমাণ ফ্রিকশন কাজ করে। বাট নর্মালি সব সময় না, নর্মালি তার থেকে কম ফোর্সও কাজ করে। যেমন এখানে এইদিকে কাজ করতেছে আমরা জানি এমজি কস থিটা, এইদিকে কাজ করতেছে সারফেসের নর্মাল ফোর্স এন, এইদিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, আর এইদিকে কাজ করতেছে ওই মোমেন্টে যে ফ্রিকশন ফোর্স আছে সেটা। তো অবজেক্টটা স্থির আছে বা রেস্টে আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এফএস আর এমজি সাইন থিটার মান সমান। তার মানে এখানে আমাদের ফ্রিকশনের ভ্যালু হবে এমজি সাইন থিটা। তো এম হচ্ছে দেওয়া আছে 2, জি হচ্ছে 9.8, আর সাইন থিটা হচ্ছে sin 30 ডিগ্রি। সো উত্তরটা হচ্ছে 9.8 নিউটন। সো এখানে আমাদের উত্তর হবে এই যে 9.87 নিউটন, মানে 9.8 নিউটন, কাছাকাছি এটা। তো এখানে কমন যে ভুল মনে করে যে এইটাই ফ্রিকশন ফোর্স, না, এটা হচ্ছে যখন ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে থাকে, মানে যেই অ্যাঙ্গেলে থাকলে থিটা এস যেটাকে বলে, যেই অ্যাঙ্গেলে থাকলে ও পড়ে যাওয়া শুরু করবে তখন ফ্রিকশন এই পরিমাণ কাজ করে। বাট সবসময় না। ধরো এভাবে বললাম একটা ফ্রিজ আছে, চুপচাপ এখানে দাঁড়ায় আছে, তাহলে এটার উপর ফ্রিকশন ফোর্স কত? 0। আমি আঙ্গুল দিয়ে হালকা একটা টোকা দিলাম, ফ্রিজটা নড়লো না, ধরো আমি 1 নিউটনের টোকা দিলাম, তাহলে তখন কি এখানে এমজি মিউএস পরিমাণ ফোর্স কাজ করছে? না, ফ্রিকশনটাও তখন ছিল 1 নিউটন। আমি আমার ধাক্কা যত বাড়াবো এই স্ট্যাটিক ফ্রিকশনও তত বাড়তে থাকবে। একটা সময় আমার ফোর্স আর ওই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন যখন সমান হয়ে যাবে, অবজেক্টটা তখন উম, নড়ার উপক্রম হবে, মানে সে তখন মুভ করা শুরু করবে। বাট ইউজুয়ালি কিন্তু সবসময়ই আমার মানে ওই ভ্যালুটা কিন্তু ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন সেটারই ভ্যালু হচ্ছে আসলে এন মিউএস। ঠিক আছে, সো এটা কিন্তু এখানে এমজি কস থিটা মিউএস, মানে তুমি যদি ওইটা করতে তাহলে এম এর মান 2, জি হচ্ছে 9.8, কস থিটার ভ্যালু হচ্ছে √3/2, আর মিউএস এর ভ্যালু হচ্ছে 0.7। অনেকেই এইটার উত্তর লেখে যে 9.8 ইন্টু 0.7 ইন্টু √3, অনেকে ভাবে এইটা, বাট এটা ভুল। ঠিক আছে, এখানে উত্তর হবে জাস্ট 9.8। ঠিক আছে, এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক। আচ্ছা 14 নাম্বার, রেডিয়াস অফ জাইরেশন উইথ রেসপেক্ট টু ডায়ামিটার কত একটা সার্কুলার ডিস্ক। আমরা জানি একটা সার্কুলার ডিস্ক বলছে উইথ রেসপেক্ট টু ডায়ামিটার, তার মানে অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এইটা। মানে এরকম, মানে ধরো একটা কয়েন,
সেটাকে আমি এই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেট করাচ্ছি, তার ডায়ামিটার অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেট করাচ্ছি। তো আমরা জানি একটা ডিস্ক যদি তার সেন্টার দিয়ে পাসিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস এর রেসপেক্টে ঘুরে, সেন্টার দিয়ে পাসিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস দিয়ে ঘুরে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। কিন্তু ডায়ামিটারের রেসপেক্টে কত হবে, তো সেটা আমরা ডায়ামিটার রেসপেক্টে কত হবে সেটা আমরা এই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম দিয়ে খাটাইতে পারি। যে এই অ্যাক্সিস এর রেসপেক্টে ধরলাম আই প্রাইম, তাহলে এই অ্যাক্সিস এর রেসপেক্টে আই প্রাইম হবে, কারণ দুইটা ডায়ামিটার সিমেট্রিক। আমি এই ডায়ামিটার দিয়ে ঘুরালেও ধরলাম মোমেন্ট অফ ইনার্শিয়া আই প্রাইম আসে, এই ডায়ামিটার ধরে করলেও আই প্রাইম আসে। এখন এটা যদি এক্স অ্যাক্সিস হয়, যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমরা জানি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে এই দুইটার যোগফল সেটা সমান হবে ওদের দুইটার পারপেন্ডিকুলার যে ডিরেকশনটা আছে, মানে জেড অ্যাক্সিস, সেটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা আমরা অলরেডি জানি হাফ এম আর স্কয়ার। সো ডিস্কের ডায়ামিটারের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 1/4 এম আর স্কয়ার। এটা খুবই কমন একটা রেজাল্ট, এটা আমরা মনে রাখবো। এখন বলছে রেডিয়াস অফ জাইরেশন কত, তো আমরা জানি আই প্রাইম সমান ম্যাস ইন্টু রেডিয়াস অফ জাইরেশন স্কোয়ার। সো এম কে স্কোয়ার সমান 1/4 এম আর স্কোয়ার। এম এম কাটা, সো এখান থেকে আসে আর ইজ ইকুয়াল টু কে বাই টু। সো সরি, কে ইজ ইকুয়াল টু আর বাই টু। সো রেডিয়াস অফ gyration with respect to the rotation of diameter, rotation around diameter, সেটা হচ্ছে আর বাই। আচ্ছা, তারপর 15 নম্বর, বুলেট অফ ম্যাস, একটা বুলেট যার ভর হচ্ছে 0.01 কেজি, আর সেটা 6 কেজির একটা রাইফেল থেকে বের হয়। তার ভেলোসিটি হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। বের করতে হবে রিকোয়েল ভেলোসিটি কত। সো শুরুতে দুজনের মোমেন্টাম জিরো ছিল, আর পরে 0.01 ইন্টু 300 ইন্টু 300 প্লাস 6 ইন্টু ওর রিকোয়েল ধরলাম ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু -3 মিটার পার সেকেন্ড, সরি -0.5, -0.5 মিটার পার সেকেন্ড। সো রিকোয়েল ভেলোসিটি হচ্ছে, মানে মাইনাসটা জাস্ট বোঝাচ্ছে বুলেটটা যেদিকে গেছে তার অপোজিট দিকে, আর তার মান হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 16 নম্বর, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন of an object of mass 2 kg, force of 8 Newton, act horizontally and 6 Newton act vertically? 8 নিউটন হরাইজন্টালি আর 6 নিউটন ভার্টিক্যালি, তার মানে রেজাল্টেন্ট হচ্ছে 10, আর ম্যাস হচ্ছে 2, তাহলে এ হচ্ছে এফ বাই এম, এ হচ্ছে এফ বাই এম, দ্যাট ইজ 10/2, দ্যাট ইজ 5। এটা বেশ সহজ, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর 17 নম্বর, মোটরসাইকেল ইজ টেকিং টার্ন ইন আ সার্কুলার পাথ অফ রেডিয়াস এত, ভেলোসিটি এত, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল হি হ্যাজ টু মেক উইথ দ্য ভার্টিক্যাল? সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি স্কোয়ার বাই আর। তো tan ইনভার্স ভেলোসিটি হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে নিতে হলে লাস্টেরটা জিরো অ্যাড করবো আর 36 দিয়ে ভাগ দিব। তো বি স্কোয়ার বাই আর হচ্ছে 400 মিটার, জি হচ্ছে 9.8। এখান থেকে তুমি বের করো কত অ্যাঙ্গেল আসে। আচ্ছা, তারপর 18 নম্বর, ইফ আ স্টিল অবজেক্ট অফ ম্যাস এম struck with an object of same mass at a velocity of u, the steel mass travels in the same direction with velocity u, what is the current velocity of the striking object? Zero। বলছে যে একটা অবজেক্ট, দুইটা সেম অবজেক্ট, একটা রেস্টে আছে আর একটা ইউ ভেলোসিটিতে যাচ্ছে। এখন এইটা ওকে গিয়ে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর দেখা গেল সামনের যে স্টেশনারি অবজেক্টটা, সে এখন ইউ ভেলোসিটিতে মুভ করা শুরু করছে, মানে ওর পুরো এনার্জি ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে প্রথম অবজেক্টটা তাহলে রেস্টে চলে আসবে। তো এটা আর কি খুব কমন সেন্স কোশ্চেন, যে এটা দ্বিতীয়টা ভেলোসিটি ইউ হয়ে গেলে প্রথমটা থেমে যাবে। আর তুমি ম্যাথ ম্যাথ দিয়েও করতে পারো, যে প্রথমে ওর মোমেন্টাম ছিল এম ইউ, ওর ছিল জিরো, আর পরবর্তীতে ওর মোমেন্টাম হয়ে গেছে এম ইউ, তাহলে ওর মোমেন্টাম মানে ওর ভেলোসিটি কত হবে, মানে ভি কত? ভি হচ্ছে জিরো। আচ্ছা, ফর দ্য ডিফারেন্ট পয়েন্ট পার্টিকেলস অফ আ রিজিড বডি ইন রোটেশনাল মোশন, তো রোটেশনাল মোশনে সবার লিনিয়ার ভেলোসিটি সমান হয় না, কারণ ভি ইকুয়ালস ওমেগা আর, আর এর ভ্যালু চেঞ্জ হয়। তারপর সবার অ্যাঙ্গুলার মোমেন্টাম অবশ্যই চেঞ্জ হয়, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলাই হচ্ছে এম ভি আর। সো আর বাড়তেছে, আর চেঞ্জ হচ্ছে, ভি চেঞ্জ হচ্ছে।
So এইটা ট্রু। সেন্ট্রিপিটাল ফোর্স অবশ্যই ইকুয়াল না, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, আর এর ভ্যালু তো চেঞ্জ হয়। তো এখানে অ্যান্সার হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ আনইকুয়াল। আচ্ছা 20 নাম্বারটা দেখি। বলছে যে একটা অবজেক্টের পজিশন ভেক্টর আর সমান হচ্ছে 6i প্লাস 7j মাইনাস 6k, অবজেক্টর ম্যাস হচ্ছে 13 কেজি। এখন বলছে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস। চিন্তা করো, আমাদের একটা পয়েন্ট আছে, তার কোঅর্ডিনেট দেওয়া 6 7 - 6, তো সে জেড অ্যাক্সিস থেকে কত দূরে। দেখো এই পয়েন্টটা যদি আঁকি, এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস বরাবর 6 দূরত্বে আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 7 দূরত্বে আছে, জেড অ্যাক্সিস বরাবর -6 দূরত্বে আছে। তাহলে জেড অ্যাক্সিস থেকে তার যে ডিস্টেন্স সেটা আসলে এই ডিস্টেন্সটার সমান, রাইট? এই ডিস্টেন্সটার সমান। এখন এই ডিস্টেন্সটা হচ্ছে, এই যে ডিস্টেন্সটা আমি আঁকছি মানে এক্স ওয়াই প্লেনে ওর প্রজেকশন, সেটা হচ্ছে সিম্পলি √6² + 7²। এটাই হচ্ছে জেড অ্যাক্সিস থেকে ওর ডিস্টেন্স, মানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের স্কোয়ারের সাম করে রুট, সেটাই হচ্ছে জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। জেড অ্যাক্সিস থেকে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা সমান। সো মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আমরা জানি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। সো আই ইজ ইকুয়াল টু এম হচ্ছে 13, আর ডিস্টেন্স হচ্ছে √6² + 7² আর তার হোল স্কোয়ার। আচ্ছা যদি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বলতো, তখন এইটার আর এইটার স্কোয়ার করে অ্যাড করে রুট করলে ডিস্টেন্সটা পেতাম। যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বলতো, তাহলে এইটাকে আর এইটাকে স্কোয়ার করে অ্যাড করতাম এখানে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কত আসে? 13 × 6² + 7², তার হচ্ছে 1105 এত কেজি পার মিটার কিউব। আচ্ছা আমরা এখন একটু 10 মিনিট ব্রেক নিব, ঠিক আছে? তোমরা মিটিং এ জয়েন্ট থাকো, আমার মাইকটা অফ থাকবে, আমি 10 মিনিট পরে আবার আসতেছি। ওকে।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, শুরু। সো আমরা হচ্ছে এরপর 18 নাম্বারটা, 18 নাম্বার দেখছি। 19 নাম্বার দেখছি, 8 নাম্বার দেখছি। এখন আমরা হচ্ছে 21 নাম্বারটা দেখি। ফ্রম আ বোট বোট আছে 100 কেজি ম্যাস, বয় অফ ম্যাস 35 কেজি জাম্পস টু দ্য ওয়েস্ট ডিরেকশন। তো বাম দিকটা হচ্ছে, তো 35 কেজির একজন এদিকে লাফ দিতে উইথ ভেলোসিটি 7 মিটার পার সেকেন্ড। হচ্ছে বোটের ভেলোসিটি কত হবে? সো এগেন লাফ দেওয়ার পর সো 5 বাই এটা। ভাইয়া, নেটে প্রবলেম হইতেছে তোমার মনে হয়। যেটা বলছি এখন শোনা যাচ্ছে? মাঝখানে কিছু শুনি নাই ভাইয়া, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আমি ইন্টারনেট ডিসকানেক্ট করছিলাম। আচ্ছা, 22 নাম্বার দেখো। 22 নাম্বার হচ্ছে দ্য রেডিয়াস অফ সার্কুলার ডিস্ক ইজ 0.3 মিটার। সো ধরো এই যে এরকম একটা সার্কুলার ডিস্ক, তো সেটার রেডিয়াস হচ্ছে 0.3 মিটার, আর ম্যাস পার স্কোয়ার মিটার হচ্ছে 0.1 কেজি। মানে ওর সারফেস ম্যাস ডেন্সিটি হচ্ছে 0.1 কেজি পার মিটার স্কোয়ার। তো এখন বলছে যে তাহলে এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত এই অ্যাক্সিসের রেসপেক্টে। আমরা জানি ফর্মুলা আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। এখন ওর টোটাল ম্যাস বের করব ওর টোটাল এরিয়ার সাথে এই সারফেস ম্যাস ডেন্সিটি গুণ দিয়ে। তো এম এর জায়গায় বসবে পাই আর স্কোয়ার সিগমা। এখন এখান থেকে আমরা তাহলে লিখতে পারি পাই সিগমা r⁴/2। এটা আমাদের অ্যান্সার। সো পাই সিগমা হচ্ছে 0.1, r⁴ মানে 0.3⁴, আর ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এটা আসে 0.00127। ঠিক আছে, সো এটা হবে না, দাঁড়াও এদিকে, এই যে এইটা 12.7 ইন্টু 10⁻⁻⁴। আচ্ছা, 23 নাম্বার। 23 নাম্বার কোশ্চেনে বলছে একটা স্ফেরিক্যাল বল একটা হরাইজন্টাল টেবিলে রোল করতেছে। বলছে যে হোয়াট উড বি দ্য রেশিও অফ ইটস রোটেশনাল কাইনেটিক এনার্জি এন্ড টোটাল কাইনেটিক এনার্জি। মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টোটাল কাইনেটিক এনার্জির রেশিও কত। তো রোটেশনাল কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার, আর টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এখন বলছে স্ফেরিক্যাল বল মানে একটা সলিড স্ফিয়ার। তো এখন দেখো, আমরা সলিড স্ফিয়ারের জন্য জানি যে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 mr স্কোয়ার। 2/5 mr স্কোয়ার, আর এখানে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম ভি স্কোয়ার, আর এখানেও হাফ, আই এর জায়গায় হবে 2/5 m r স্কোয়ার, আর হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন এই টু আর এই টু কাটা,
তারপর এই টু আর এই টু কাটা, তো এখান থেকে থাকে 1/5 1/5। এখন ওমেগা আর এটাকে আবার লেখা যায় ভি, যেহেতু রোলিং উইদাউট স্লিপিং, সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। সো এখান থেকে আমরা লিখতে পারি 1/5 mv স্কোয়ার, আর এখানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার প্লাস 1/5 mv স্কোয়ার। উপরে নিচে এমভি স্কোয়ার দিয়ে কেটে দাও, তাহলে রেশিওটা হচ্ছে 1/5, আর নিচে হচ্ছে 7/10। সো আমরা এখান থেকে পাই 2/7। সো আমাদের রেশিওটা হচ্ছে 2:7। আচ্ছা, অপশনটা এখানে দেখতে পাচ্ছি না। সো তাহলে যেটা করতে পারি, তাহলে হয়তো এটা স্ফেরিক্যাল বল বলতে আমি সলিড স্ফিয়ার ধরে করলাম, বাট এটা হয়তো হলো স্ফিয়ার। হলো স্ফিয়ার হলে জাস্ট আই এর মানে এখানে তখন 1/3 হবে, কারণ তখন মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 2/3 mr স্কোয়ার। তো আমরা ওইটা ট্রাই করে দেখি। তো সেই ক্ষেত্রে উপরে হবে 1/3 আর নিচে হবে হাফ প্লাস 1/3। তো সেই ক্ষেত্রে আমাদের আসে, সেই ক্ষেত্রে আমাদের আসে 2/5। সো সেইটা আছে। সো এইটা আমাদের অ্যান্সার। মানে আমরা এখানে আসলে কোশ্চেনটা অবশ্যই বলে দেওয়া উচিত ছিল কোন ধরনের স্ফিয়ার, বাট যেহেতু আমি অবভিয়াস সলিড স্ফিয়ার হলে অপশন নাই, তাহলে আমাদের ইয়া করতে হবে, হলো স্ফিয়ার ধরেই করতে হবে। আচ্ছা, 24 নাম্বার, রেডিয়াস অফ দ্য আর্থ becomes half suddenly if the mass of the earth remains unchanged, what will be the changed time period? সো আমরা জানি এগুলো হচ্ছে মোমেন্টাম কনজারভেশন দিয়ে করতে হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো আমরা জানি যে I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। এখন আর্থের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 mr স্কোয়ার। তো তার ম্যাস আনচেঞ্জড, আর সেকেন্ড কেজও তার ম্যাস এম, বাট রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে এইটুক কেটে দিতে পারি, থাকে R1 স্কোয়ার। আর ওমেগা 1 মানে 2π বাই টাইম পিরিয়ড অফ রেভলিউশন T1। আর এখানে R2 স্কোয়ার, ওমেগা 2 মানে 2π/T2। বোথ সাইডে 2π কেটে দিই। বলছে এইখান থেকে আমাদের বের করতে হবে T2 কত। সো T2 ইজ ইকুয়াল টু R2/R1 হোল স্কোয়ার ইন্টু T1। তো বলছে রেডিয়াসটা হাফ হয়ে গেছে সাডেনলি, মানে R2/R1 হচ্ছে হাফ স্কোয়ার T1। তার মানে T1/4, মানে 24 ঘন্টা বাই 4, দ্যাট ইজ 6 আওয়ার্স। সো তখন পৃথিবীর একবার নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরতে 6 আওয়ার্স সময় লাগবে। আচ্ছা, 25 নাম্বার। 25 নাম্বারে বলছে হাউ লং উড আ ফোর্স অফ 150 নিউটন হ্যাভ টু ওয়ার্ক অন অ্যান অবজেক্ট অফ ম্যাস 60 কেজি ইফ ইট ইজ টু গেইন আ কাইনেটিক এনার্জি অফ এত। সো আমরা এইভাবে চিন্তা করি যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো শুরুতে কাইনেটিক এনার্জি ছিল 0, আর লাস্টে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, তাহলে ওয়ার্ক সমান হাফ এমভি স্কোয়ার। ওয়ার্ক সমান আবার ওয়ার্ক সমান আবার এফ ইন্টু এস। ঠিক আছে, এফ এস। ওয়ার্ক সমান হচ্ছে এফ এস। আর আমরা আবার জানি এস ইজ ইকুয়াল টু, যদি রেস্ট থেকে শুরু করে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যায়, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি। ইউ যেহেতু 0, তাহলে এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। তো এখানে এস এর জায়গায় আমরা লিখতে পারি হাফ এটি স্কোয়ার সমান তাহলে হাফ এমভি স্কোয়ার। ঠিক আছে। আর কাইনেটিক এনার্জিটা আমাদের দেওয়া আছে, ইকে এটা দেওয়া আছে, আমি দেখি নাই। সো এখান থেকে আমাদের আসে টি ইজ ইকুয়াল টু 2 ইকে বাই 2 ইকে বাই এ এফ তার রুট। আরেকটা জিনিস করা যায় যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে ফোর্স বাই ম্যাস, তো ফোর্স স্কোয়ার আর উপরে হচ্ছে এম। সো আমাদের অ্যান্সার হবে 2। কাইনেটিক এনার্জি হচ্ছে 18750, ম্যাস হচ্ছে 60 কেজি বাই ফোর্স হচ্ছে 150 তার স্কোয়ার। সো 2 × 18750 ইন্টু 60 ডিভাইডেড বাই 150 স্কোয়ার, এটার রুট। সো 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড। আচ্ছা, 26 নাম্বার, এ 1 কেজি সার্কুলার ডিস্ক হ্যাজ আ রেডিয়াস 1 কেজি সার্কুলার ডিস্ক, সো ম্যাস হচ্ছে 1, রেডিয়াস অফ 2 মিটার্স। বলছে ইট ট্রাভেলস 70 মিটার্স পাথ ইন 30 সেকেন্ডস বাই রোলিং উইদাউট স্লিপিং।
হোয়াট উইল বি ইটস রোটেশনাল কাইনেটিক এনার্জি? দেখো, 70 মিটার গেছে 30 সেকেন্ডে, এখান থেকে আমি ওর লিনিয়ার ভেলোসিটি বের করতে পারি যে এটা হচ্ছে 7/3 মিটার পার সেকেন্ড। এখন রোটেশনাল কাইনেটিক এনার্জি আমরা জানি, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, সো যেটা বলছিলাম যে আমাদের রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, একটু সো রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আর আই হচ্ছে কত? আই হচ্ছে, এটা যেহেতু ডিস্ক, সার্কুলার ডিস্ক, তাহলে আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার, আর এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে আসে 1/4 এম, আর ওমেগা আর হচ্ছে ভি, সো 1/4 mv স্কোয়ার। তো এখন এখানে দেখো এম হচ্ছে আমাদের 1, আর ভি হচ্ছে 7/3 তার স্কোয়ার। তো এখান থেকে আসে 49/36, 49/36। তো দেখি কত আসে, 49/36, তো 1.36 জুলস। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, তারপর 27 নাম্বার, 27 নাম্বারে বলছে এ বেলুন এট রেস্ট, একটা বেলুন আছে এরকম, রেস্টে আছে, যার ভলিউম হচ্ছে 10 লিটার। তো দেখা গেছে এই বেলুনটা 5 লিটার গ্যাস লিক করছে। ঠিক আছে, 5 লিটার গ্যাস লিক করছে। আর দেখা গেছে বেলুনটা এই কারণে সামনের দিকে একটা ভেলোসিটি গেইন করছে 5 মিটার পার সেকেন্ড। এটা মানে বেলুনটার ভিতরে এখন 5 লিটার গ্যাস আছে। এখন বলছো হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য লিকড গ্যাস? সো বেলুনটা রেস্টে ছিল, তাহলে শুরুতে ওর মোমেন্টাম ছিল 0। আর পরবর্তীতে এই 5 লিটার পিছনের দিকে গেছে, আর এই 5 লিটার সামনের দিকে গেছে। আমি সামনের দিকটাকে প্লাস ধরলে ওইটার মোমেন্টাম, ওর ম্যাস হচ্ছে 5। আসলে ভলিউমের সাথে তো ম্যাস প্রপোর্শনাল, সো 5, আর ভেলোসিটি হচ্ছে 5 প্লাস। আর এইটার জন্য 5, বাট ওর ভেলোসিটিটা পিছনের দিকে। সো এখানে যেহেতু পিছনের দিকে, তাহলে এখানে একটা মাইনাস দেওয়া হচ্ছে বি। এখান থেকে আসে বি ইজ ইকুয়াল টু 5। তার মানে আহ, ওই ভেলোসিটি অফ দ্য লিকড গ্যাস হবে -5 মিটার পার সেকেন্ড। মানে মাইনাসটা জাস্ট অপোজিট ডিরেকশন বোঝানোর জন্য। আচ্ছা, এরপর 28 নাম্বার, খুব কমন একটা টাইপের অঙ্ক, যে একটা বল হরাইজন্টালি 5 মিটার পার সেকেন্ড বেগে হিট করে, আর তারপর সেটা আবার অপোজিট ডিরেকশনে 4 মিটার পার সেকেন্ডে ফেরত আসে। ম্যাস দেওয়া আছে 1.2, ইম্পালস অফ দ্য ফোর্স কত? আমরা জানি ইম্পালস মানে হচ্ছে এফটি, আর এফটি মানে mv - u। এখন এম হচ্ছে 1.2, আর ভি হচ্ছে, এই দিকটাকে আমি মাইনাস ধরলাম, আর এই দিকটাকে প্লাস ধরলাম। সো ভি হচ্ছে -4, মাইনাস ইউ হচ্ছে +5। তো এখান থেকে আসে -10.8। সো ইম্পালসের ভ্যালু হচ্ছে জাস্ট 10.8, মাইনাসটা বোঝায় বাম দিকে, বাট ইম্পালসের ভ্যালু হচ্ছে 10.8 নিউটন সেকেন্ড। আচ্ছা, 29 নাম্বার, অ্যান অবজেক্ট অফ ম্যাস 5 কেজি, 5 কেজি সাডেনলি স্প্লিটস ইন টু while traveling at 6 মিটার পার সেকেন্ড। এরকম 6 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, সাডেনলি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা পিস হচ্ছে 3 কেজি, একটা পিস হচ্ছে 3 কেজি, তাহলে আরেকটা পিস হচ্ছে 2 কেজি। ভাগ হয়ে গেল। এখন আহ এই 3 কেজি একটা ম্যাস, আর আরেকটার ভেলোসিটি বলছে 9 মিটার পার সেকেন্ড। আর বলছে দুইটা, মানে ইফ দ্য পিসেস হ্যাভ দ্য সেম ডিরেকশন অ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি, দুইজনেরই ভেলোসিটি হচ্ছে তোমার আহ ওই আগের ডিরেকশনে। তো বলছে এই 2 কেজিটার ভেলোসিটি হয়ে গেছে 9। এখন তাহলে এইটার ভেলোসিটি কত? এবং আরো বলা আছে দুইজনেরই ভেলোসিটি ইনিশিয়াল ডিরেকশনের দিকে। তো প্রথম পিসটার ভেলোসিটি কত, মানে 3 কেজির ভেলোসিটি কত? মোমেন্টাম কনজারভেশন। আহ প্রথমে মোমেন্টাম ছিল 5 × 6, আর পরে মোমেন্টাম হয়েছে 3 × v, যে এটার, আর এটা হচ্ছে 2 × 9। এখান থেকে আমরা পাই 30 - 18 12। সো v ইজ ইকুয়াল টু 4। সো প্রথম পিসটার
ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। 30 নাম্বার, যে এ ফোর্স অফ 20 নিউটন acts on a steel object, মানে u is equal to 0 for 5 সেকেন্ড। তো আমরা জানি ft is equal to mv minus u, u হচ্ছে 0, তাহলে এখান থেকে পাই v is equal to ft by m। f হচ্ছে 20, t হচ্ছে 5 সেকেন্ড, আর m হচ্ছে আমরা বের করব। আচ্ছা, সো এখন বলছে ইন দ্য নেক্সট 6 সেকেন্ডস দ্য অবজেক্ট ট্রাভেলস 30 মিটার। তো প্রথম এই ফোর্সটা 5 সেকেন্ড ধরেই কাজ করছে, পরে কিন্তু আর কাজ করে নাই। তার মানে পরের এই যে 6 সেকেন্ড, এটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে। সো ওই সময় ফর্মুলা হচ্ছে এস সমান ভিটি। তো তখন সে ক্রস করছে 30 মিটার, আর সেই ভেলোসিটিটা ছিল সেই ফাইনাল ভেলোসিটি ভি, আর টাইম লাগছে ততক্ষণে 6 সেকেন্ড। এখান থেকে আসে বি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের অবজেক্টটার ওই ফোর্স অ্যাপ্লাই করছে যে 5 সেকেন্ড, তারপরে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5। তাহলে এখানে বসাই 5, এখান থেকে আমরা পাই এম ইজ ইকুয়াল টু 20 কেজি। সো অবজেক্টের ম্যাস হচ্ছে 20 কেজি, ঠিক আছে। সাবজেক্টের ম্যাস হচ্ছে 20 কেজি, সাবজেক্টের ম্যাস হচ্ছে 20 কেজি। তারপর 31, এ গ্যাস মলিকিউল অফ ম্যাস এম, একটা গ্যাস মলিকিউল অফ ম্যাস এম আর ভেলোসিটি ভি স্ট্রাইকস আ ওয়াল and rebounds with the same velocity. তো বলছে যে what is the change in momentum of the molecule? So change in momentum হচ্ছে m v minus u. So m ফাইনাল ভেলোসিটিটা v বাট বাম দিকে, তার মানে এটা মাইনাস v, আর প্রথম ভেলোসিটিটা v ডান দিকে, তাহলে এটা প্লাস v। সো m মাইনাস 2mv, তার মানে ভ্যালুটা হচ্ছে মোমেন্টামের চেঞ্জের ভ্যালু হচ্ছে জাস্ট 2mv। সো এটা হবে 2mv। আচ্ছা, এর পরের কোশ্চেনটা রেডিয়াস ভেক্টর আর মোমেন্টাম ভেক্টর দেওয়া, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো সহজ, আমরা জানি এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি। সো এটা ক্রস প্রোডাক্ট করতে হবে। সো 2 3 5, আর পি হচ্ছে 6 আর 2। সো এখান থেকে আসে আই এর সাথে আসে -10, জে এর সাথে আসে 30 জে, কে এর সাথে আসে -14 কে। সো এইটা হচ্ছে আমাদের মোমেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, তার ভ্যালু বের করতে হবে। সো ভ্যালু বের করার জন্য ক্যালকুলেটরে যেটা করব, যে 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, দেন এটা রুট নিব। সো আসে 34.583। এটা আসলে কার স্কোয়ার রুট 1196 এর। দাঁড়াও, এখানে যে অপশন গুলো আছে সেগুলো একটু কনফিউজিং। এটা হবে হচ্ছে আই থিঙ্ক সি নাম্বার, যে টু রুট টু রুট টু রুট রুট 199 ইন্টু 2। আচ্ছা না, এটা না, তাহলে আই গেস এটা হবে 2√299। সো এটা হবে হচ্ছে ঠিক এরকম, এটা ঠিক আছে। সো আমাদের এটার অ্যান্সার হবে 2√29, √2999। আচ্ছা, এটা আরেকটা টাইপ। তারপর 33, এ কার ট্রাভেলিং at 30 মিটার পার সেকেন্ড স্টপস ডিউ টু ফ্রিকশন আফটার ট্রাভেলিং 60 মিটার, হোয়াট ইজ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য হুইলস অ্যান্ড দ্য রোড। সো এটা গাড়ি, সেটা জাস্ট ফ্রিকশনের কারণে থেমে গেছে, মানে এইদিকে ফ্রিকশন কাজ করছিল এফ কে। আমরা জানি এফ কে ইজ ইকুয়াল টু এন মিউ কে, আর সেটা কত ডিস্টেন্সে গিয়ে থামছে এক্স, লেটস সে। তার ভেলোসিটি ছিল ভি, এখানে আসার পর ভেলোসিটি হয়ে গেছে 0, মানে ভেলোসিটি ছিল ইউ হুইচ ইজ 30 মিটার পার সেকেন্ড, আর এখানে এসে ফাইনাল ভেলোসিটি হয়ে গেছে 0।
তো খুবই সহজ, আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার দিয়ে করতে পারি যে ফ্রিকশন এখানে যে ওয়ার্কটা করে এফ কে ইন্টু এক্স, বাট মাইনাস, যেহেতু ফোর্স বাম দিকে ডিসপ্লেসমেন্ট ডান দিকে, সেই ওয়ার্কটা সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি জিরো, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার। এখান থেকে আসে এফ কে এক্স ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, আর এফ কে হচ্ছে আবার এন মিউ কে। তো আমরা এখান থেকে মিউ কে বের করতে পারবো, আর এন হচ্ছে আবার এম জি এই সিচুয়েশনে। তো এখান থেকে মিউ কে বের করতে পারবো, মিউ কে ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি মিউ কে, টু জি এক্স, ইউ স্কোয়ার বাই টু জি এক্স। সো ইউ হচ্ছে 30, তার স্কোয়ার 30 স্কোয়ার বাই 2 × 9.8 ইন্টু এক্স হচ্ছে কত, এটা কত মিটার পরে গিয়ে থামছে, 60 মিটার। সো এটা, সো 0.765, ঠিক আছে, 0.765, 0.765, এই যে এটা সি নাম্বার। আচ্ছা, 34 নম্বর কোশ্চেনটার অ্যান্সার তোমরা একটু দেওয়ার চেষ্টা করো তো, এটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন, খুবই আহ মানে কনসেপ্ট চেক করার মতো একটা কোশ্চেন। বলো তো যে স্যান্ড ট্রাক আছে 6 মেট্রিক টন, যেটা 20 মিটার পার সেকেন্ড বেগে রাস্তায় চলতেছে। এখন এইটা থেকে এরকম আস্তে আস্তে বালু লিক করে পড়ে যাচ্ছে একটা ছিদ্র দিয়ে, প্রতি সেকেন্ডে 5 কেজি রেটে। কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফোর্স টু বি অ্যাপ্লাইড টু কিপ দ্য ট্রাক ইউনিফর্ম ভেলোসিটি, মানে ট্রাকটা যদি সেম বেগে রাখতে হয় তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে ট্রাকের উপর কন্টিনিউয়াসলি। সো কি মনে হয় এটার উত্তর, তোমরা কি লিখছিলা? ভাইয়া ওই যে ম্যাথ তো মানে কনস্ট্যান্ট না, তাহলে ডিফারেন্সিয়েশন করে করতে হবে না? না না, এইখানেই ভুল, এটা উত্তর হচ্ছে 0 নিউটন। এখানে দেখো, মানে ম্যাথ তো কনস্ট্যান্ট না, বাট এখানে আমার প্রথমে যে সিস্টেম সেটা হচ্ছে পুরো ট্রাকটা আর তার সাথে বালি, পুরোটাই আমার সিস্টেম। তো এখন আমার এই যে ম্যাথ কমে যাচ্ছে কিন্তু আমার ওভারঅল ম্যাথ কি চেঞ্জ হচ্ছে? বালু সহ ম্যাথ তো সেমই আছে, আমার সিস্টেম তো এই পুরাটাই। তো আমার সিস্টেমে কোনো কিন্তু ম্যাথ চেঞ্জ হচ্ছে না, আলটিমেটলি কোনো ফোর্সও লাগতেছে না। মানে আমাদের এই ভুলটা হচ্ছে, আমরা অনেকেই মনে করি এখানে ম্যাথ চেঞ্জিং, তাহলে এফ সমান হচ্ছে ডিডিটি অফ এম ভি, আর তাহলে এম ডিডিটি ভি প্লাস বি ডিডিটি এম। বাট ভুলটা হচ্ছে আমার তো ডিডিটি অফ এমটা এখানে জিরো, কারণ আমার তো, তুমি শুরুতে সিস্টেম ধরছো ট্রাক প্লাস বালি পুরাটা, তাহলে একটু পরে আমরা তো পোল্টি মেরে শুধু বালুটা বাদ দিয়ে ট্রাকটা চিন্তা করতে পারি না। আমার সিস্টেম তো পুরো যেটা শুরুতে ধরছিলাম সেটাই, আরো সহজে বোঝা যায়। মানে এটার প্রথম কথা হচ্ছে এই অংশটা চেঞ্জ, আর আমাদের যদি কনস্ট্যান্ট ভেলোসিটি তো চেঞ্জই হয় নাই, তার মানে এই অংশটাও জিরো, কোনো ফোর্সই লাগবে না, ভাইয়া আরো সহজে উদ্ভাসক বোঝা যায়। কোয়েশ্চেন ব্যাংকেও এইভাবে করা বোধভাষাও যায়। ভুল আছে, হ্যাঁ হ্যাঁ। এন্ড এটা সব জায়গায় ভুল, মানে এটা এসিএস ও ভুল পড়ায়, সব জায়গায় ভুল ভাল আছে, ঠিক আছে। আচ্ছা, মেইন উত্তরটা হচ্ছে এখানে কোনো ফোর্স লাগবে না। এখন আরেকটা সহজ উদাহরণ দিই, যে ধরো এটা 6 মেট্রিক টন, 6 মেট্রিক টন, আর এখানে হচ্ছে আমার এটার বেগ 20 মিটার পার সেকেন্ড। বালুগুলা জাস্ট পড়ে গেছে, তারা কিন্তু লাভ দেয় নাই, তারা জাস্ট নিচের দিকে পড়ে গেছে, এই ছিদ্র দিয়ে পড়ে গেছে, কোন একটা রেটে পড়ছে 5 কেজি পার সেকেন্ড। এখন তুমি মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করো, তোমার এই পুরো সিস্টেমে বাইরে থেকে কোনো এক্সট্রা ফোর্স নাই, ঠিক আছে, তাহলে মোমেন্টাম কি থাকবে? কনজার্ভ। সো তোমার বালুগুলার, ধরো এই যে বালুগুলা একসাথে একটা দলা আকারে চিন্তা করো, শুরুতে পুরাটার, মানে পুরাটার ইয়া কত ছিল, মোমেন্টাম কত ছিল? 6000 ইন্টু ভি হচ্ছে 20। আচ্ছা, বালুটা যখন পড়ে গেল বা এই ট্রাক থেকে, তখন আমরা বলছি যে তখন ট্রাকের ভেলোসিটি কত হবে। তো ধরো এম পরিমাণ বালু পড়ে গেছে, তাহলে তখন তোমার ট্রাকের ম্যাস কত? 6000 মাইনাস এম ইন্টু ভি প্রাইম,
প্লাস আমরা কিন্তু এক্স অক্ষের দিকে মোমেন্টাম কনজারভেশন নিচ্ছি। এখন এই যে বালুটা পড়ে গেছে, জাস্ট নিচে পড়ে গেছে, তাহলে এইটার এক্স অ্যাক্সিসে মোমেন্টাম কত বলো তো? মানে এইটাও কি ট্রাকের সাথে সাথে ভি বেগেই যাচ্ছিল না? জি ভাইয়া। তাহলে নিচে পড়ে গেছে তখনও ওর তো নিচের দিকে পড়ে গেছে, বাট হরাইজন্টাল ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে? না ভাইয়া। না, তাহলে ওই মোমেন্টামটা কত, এম ভি। এখন দেখো এখান থেকে হিসাব করে বি প্রাইম সমান 20 আসে কিনা। মানে এখান থেকে দেখাই যে এভাবে লেখা যায় যে 6000 গুণ 20 সমান, আচ্ছা এই ভিটাও হচ্ছে 20 আর কি, এটা 20। এখান থেকে আসে 6000 গুণ 20 সমান 6000 গুণ ভি প্রাইম মাইনাস এম ভি প্রাইম প্লাস 20 এম। এখান থেকে দেখো লেখা যায় 5900, আহ মানে এই 20টা আমরা হচ্ছে এক কাজ করি, সরি, এইটাকে এই পাশে আনি, তাহলে 6000 মাইনাস এম ইন্টু 20, আর এইখানে আছে 6000 মাইনাস এম ইন্টু ভি প্রাইম, বোথ সাইড থেকে এটা এটা কাটো, তাহলে দেখো ভি প্রাইম সমান 20 আসে। তার মানে ট্রাকটার বেগের কোনো পরিবর্তনই হবে না। একটা ট্রেন থেকে ধরো আমি যদি একটা পাথর হাত থেকে ফেলে দিই, ট্রেনটা চলা অবস্থায় ট্রেনের স্পিড বেড়ে যাবে? জীবনেও না। কারণ এই ট্রেনটারও যে মোমেন্টাম ছিল, ওকে ছেড়ে দেওয়ার কারণে ওই হরাইজন্টাল মোমেন্টাম ওরও সেম ছিল। ট্রেনের বেগ বাড়তো যদি একজন এইখান থেকে লাফ দিয়ে নিচে পড়তো, ট্রাকের বেগ বাড়তো যদি একজন ট্রাক থেকে লাফ দিয়ে নিচে পড়তো, মানে ঠেলা দিয়ে তারপর নিচে পড়তো। বাট জাস্ট ছেড়ে দিলে জীবনেও স্পিড বাড়বে না। ঠিক আছে, মানে তুমি যদি ভার্টিক্যালি ছেড়ে দাও, এই বালুগুলো যদি কোনো একটা স্পিডে ছোড়া হতো, তাহলে হচ্ছে মানে ধরো বালুগুলো একটা কামানের সাহায্যে কন্টিনিউয়াসলি একটা বেগ দিয়ে ছোড়া হচ্ছে, এখানে তো কোনো ভেলোসিটি বলে নাই, লিক করছে মানে নিচে পড়ে গেছে। ঠিক আছে, নিচে পড়ে গেছে, তার মানে এটার কোনো ফোর্স দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা মাথায় রাখবো এটা কিন্তু একটা সিস্টেমের উপর আমরা অ্যাপ্লাই করি, এফ সমান ডিডিটি অফ এমভি। আমার সিস্টেম শুরুতে বালু সহ, তাহলে পরে কেন বালু ছাড়া? তখন তো বালুকে ইনক্লুডেড রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক। তো এটার অ্যান্সার হচ্ছে 0 নিউটন। 35 নাম্বার পুলির অঙ্ক, যে এরকম একটা পুলি আছে, একদম বেসিক পুলি। বলছে যে এই পুলিটার জন্য অ্যাক্সেলারেশন কত হবে। পুলির সূত্র আশা করি জানা আছে। এম 1 হচ্ছে 71 কেজি, আর M2 হচ্ছে 7 কেজি। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? আমরা জানি অ্যাক্সেলারেশন বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই বড়টা প্লাস ছোটটা ইন্টু জি। সো 71 - 7 ডিভাইডেড বাই 71 + 7 ইন্টু জি হচ্ছে 9.8, সো 8.04। আচ্ছা, 36 এ হচ্ছে ইফ আ স্টিল লন রোলার, একটা এরকম লন রোলার আছে, আর সেটা ম্যাস হচ্ছে 10 কেজি, সেটাকে পুল করা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টালের সাথে, এটাকে পুল করা হচ্ছে একটা ফোর্স দিয়ে, যেটা হচ্ছে 113.16 নিউটন। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই ইট আফটার 5 সেকেন্ড? সো ডেফিনেটলি ও হরাইজন্টাল ডিরেকশনে যদি মুভ করে, তাহলে ওর উপর নিট ফোর্স হবে F cos 60। এই F cos 60 বাই এম, এটা হবে ওর অ্যাক্সেলারেশন, আর হাফ A t² এটা হবে তাহলে ওর ক্রস করা ডিস্টেন্স। শুরুতে স্টিল ছিল, এই যে শুরুতে রেস্টে ছিল। সো এখন আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই। সো হাফ, এফ হচ্ছে 113.616, কস 16 হচ্ছে 0.5, এম হচ্ছে 10, টি হচ্ছে 5 স্কোয়ার। সো এখন এখানে হিসাব করি। 70.725। সো 70.725। 37 নাম্বার, এই হলো সিলিন্ডার, একটা হলো সিলিন্ডার আছে, বলছে সেটা একটা হলো সিলিন্ডার আছে এরকম, বলছে এই হলো সিলিন্ডারটা তার
মাঝখান দিয়ে এই অ্যাক্সিসের রেসপেক্টে যাচ্ছে। আচ্ছা না, বলছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস প্যারালাল টু ইটস ওন অ্যান্ড অ্যালং দ্য সারফেস, মানে এইটা তো নিজের অ্যাক্সিস বাট এইটার রেসপেক্টে ঘুরছে না। বলছে এইটার প্যারালেলে বাট ওর সারফেস বরাবর, মানে এরকম একটা অ্যাক্সিস দিয়ে ঘুরতেছে। ঠিক আছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে। তখন ওর কাইনেটিক এনার্জি কত? সো কাইনেটিক এনার্জি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। এখন এই অ্যাক্সিসের রেসপেক্টে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? হলোস্ফিয়ারের সেন্টার দিয়ে পাসিং অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি এম আর স্কোয়ার। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে বের করার জন্য আমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগবে। সো এম আর স্কোয়ার প্লাস এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে আরো এম আর স্কোয়ার গুণ দিতে হবে, আর হচ্ছে ওমেগা স্কোয়ার। সো এখান থেকে আসে শুধু এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ এম হচ্ছে 5 কেজি, আর হচ্ছে 1, আর ওমেগা হচ্ছে 6। সো এটা হচ্ছে 5 গুণ 36, দ্যাট ইজ 180 জুল। আচ্ছা, 38 নাম্বার বলছে যে একটা স্ফিয়ার যার ম্যাস আর রেডিয়াস হচ্ছে এম আর আর, তার সে যখন নিচে নেমে আসে তখন তার ভেলোসিটি কত? সো কিভাবে করব, ইজি। এই হাইটটা হচ্ছে এইচ, এইখানে যখন আসে, এইখানে যখন আসে তখন ওর পুরো এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি। যখন এইখানে আসছে তখন ওর একটা লিনিয়ার কাইনেটিক এনার্জি আছে, আর একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি আছে। এখন আমরা জানি এখান থেকে লেখা যায়, যেহেতু এটা সলিড স্ফিয়ার, কিছু বলা নাই, সলিড স্ফিয়ার ধরে করি। সলিড স্ফিয়ার যেহেতু, তাহলে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। এরপর এম জি এইচ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস 1/5 এম ওমেগা আর কে লেখা যায় ভি, তাহলে এভাবে। আর এরপর লেখা যায় এটা হচ্ছে 7/10 এম ভি স্কোয়ার। সো আমরা এখান থেকে বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু 10 GH/7 তার রুট। আচ্ছা, একটু ওয়েট, আমার একটা কল আসছে।
হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? সরি, একটু লেট হয়ে গেল। জি ভাইয়া। আচ্ছা, সো এখানে আমাদের ভেলোসিটিটা আসে হচ্ছে √/10 GH/7। এটা খুব কমন একটা ভ্যালু, কমন এমসিকিউ না, কমন রিটেন কোশ্চেন। এটা মুখস্থই রাখা যায়, 10 √10 GH/7। আচ্ছা, 39 নাম্বারে বলছে, ইফ আ বল অফ ম্যাস এত কামিং টু দ্য ব্যাট at 72 km/h is struck, it travels 30 meter in 30 seconds, 3 seconds in the opposite direction. What is the impulse of force? সো 3 সেকেন্ড 10 মিটার যায় ব্যাটের সাথে বাড়ি খাওয়ার পরে। তো বাড়ি খাওয়ার পরে তো আর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে তখন ইউনিফর্ম ভেলোসিটি এস সমান ভিটি। এস হচ্ছে 30, ভি হচ্ছে বের করব, টি হচ্ছে 3, তাহলে ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অপোজিট ডিরেকশনে গেছে 10 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে ব্যাট। আর এটাকে বাড়ি দিচ্ছে হচ্ছে 72 km/h, মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইম্পালস অফ ফোর্স হচ্ছে এম ভি মাইনাস ইউ। এম হচ্ছে 250 গ্রাম, মানে 0.25। ভি হচ্ছে -10, ইউ হচ্ছে +20। তো এখান থেকে আমরা পাই -30 গুণ 0.25, দ্যাট ইজ -7.5 kg/m²। তো ইম্পালস অফ দ্য ফোর্স হচ্ছে -7.5 kg/m²। আচ্ছা, তারপর ম্যাস অফ আর্থ দেওয়া আছে আর রেডিয়াস দেওয়া আছে 40 নম্বরে। যে ম্যাস অফ আর্থ হচ্ছে 6 × 10⁻²৪ কেজি, রেডিয়াস হচ্ছে 6.4 × 10⁻6 মিটার, আর ডিস্টেন্স অফ দ্য সেন্টার্স অফ দ্য আর্থ অ্যান্ড সান, এই হচ্ছে আর্থ, এই হচ্ছে সান, সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছে 1.5 × 10⁻11। তো বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া কত উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস প্যারালাল টু আর্থস ওন অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিস এর রেসপেক্টে প্যারালাল, আর উইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ মাস অফ দ্য সান, মানে এই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত। সো আর্থের মোমেন্ট অফ ইনার্শিয়া কত। সো এই যে নিজের অ্যাক্সিস এর রেসপেক্টে, সরি, নিজের অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 2/5 mr²। বাট প্যারালাল করে আরেক জায়গায় নিয়ে গেছি, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তো আর্থের ম্যাস ইনটু তাদের সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স ডি, তার স্কোয়ার। সো 2/5 r² প্লাস d² ইন্টু এম। সো এখান থেকে আসে এম হচ্ছে 6 × 10⁻24, আর 2/5 আর হচ্ছে 6.4 × 10⁻6 তার স্কোয়ার, প্লাস ডি হচ্ছে 1.5 × 10⁻11 তার স্কোয়ার। সো এইখান থেকে ক্যালকুলেট করে দেখতে হবে কত আসে, আমরা একটু ট্রাই করি কত আসে। So 6.4 into 10 to the power 6, 10 to the power 6, 10 to the power 6, এটার স্কোয়ার প্লাস 1.5 প্লাস 1.5 into 10 to the power 11 তার স্কোয়ার। আর হচ্ছে, আচ্ছা এখানে আর একটা 2.5 ছিল, 2.5, সরি 2/5 ছিল, তো প্লাস 11 স্কোয়ার, আর ইন্টু হচ্ছে 6 × 10 to the power 24। সো 1.35 ইন্টু 10 to the power 47, এই যে বি নাম্বারটা, এটা হবে। আচ্ছা, তারপর 41 নাম্বার। 41 নাম্বারে বলছে, লেটস সে এ কার ইজ ট্রাভেলিং ইন আ সিম্পল পাথ at 100 m/s, হাউ ফার উইল দ্য কার স্টপ। জি এর ভ্যালু দেওয়া আছে 10, আর মিউকের ভ্যালু দেওয়া আছে 0.5। তো ফ্রিকশনের জন্য থেমে যাবে, ফ্রিকশনের দিকে কাজ করে এফ কে। তো ফ্রিকশনের জন্য ওয়ার্ক এফ কে এক্স সমান হবে এই ওর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ½ mv²। সো আমাদের এখানে এক্স বের করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু তাহলে ½ mv²/f কে। আর কাইনেটিক ফ্রিকশনকে আবার লেখা যায় এন মিউ কে, আর এন হচ্ছে এমজি, তাহলে এফ কে হচ্ছে এমজি মিউ কে।
কাটা, এখান থেকে আমরা পাই v²/2g μ k, 2g μ k। সো ভি হচ্ছে 100, সেটার স্কোয়ার বাই 2, জি হচ্ছে 10 আর μ k হচ্ছে 0.5। এটা কাটা, এখান থেকে আসে 100, 1000, 1000 মিটার আসবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1000 মিটার। আচ্ছা, তারপর বলছে an object starts to rotate in a clockwise direction। একটা অবজেক্ট আছে যেটা ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করা শুরু করে due to application of two parallel forces, two opposite parallel forces। একটা হচ্ছে 6 নিউটন আর অন্যটাও 6 নিউটন, এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। তো আমরা জানি এরকম ইকুয়াল অ্যান্ড অপোজিট প্যারালাল ফোর্স ওদেরকে বলে কাপল। তো সেই কাপল মোমেন্টটা কত? তো ফোর্স দুইটার মধ্যে যে কোনো একটা, আর তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 18। আর যদি ক্লকওয়াইজ হয়, কনভেনশন হচ্ছে এটাকে মাইনাস বলা। সো অ্যান্সার হবে -18 নিউটন মিটার, -18 নিউটন মিটার। আচ্ছা, 43 নাম্বার, টু ফোর্সেস অফ 4 নিউটন অ্যান্ড 6 নিউটন আর অ্যাপ্লাইড ইন দ্য সেম ডিরেকশন এট টু এন্ডস অফ আ 6 মিটার লং স্টিক অফ 2 কেজি ম্যাস। দেখো এটা ভালো কোশ্চেন। একটা এরকম লং স্টিক আছে, সেই লং স্টিকটা হচ্ছে 6 মিটার, 2 কেজি। বলছে যে একই ডিরেকশনে একটা 4 নিউটন আর একটা 6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। দ্য স্টিক স্টার্টস রোটেটিং অ্যালং ইটস অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার অফ ম্যাস। ওর সেন্টার অফ ম্যাসের রেসপেক্টে যে অ্যাক্সিস, সেটার রেসপেক্টে ঘোরা স্টার্ট করছে। তো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত? সো বের করতে হবে যে এখানে টোটাল টর্ক কত। এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের এই 4 নিউটনের টর্ক হবে 4 × 3। আর যেহেতু এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই, টর্কটা হবে প্লাস। আর এইটা ঘোরানোর চেষ্টা করতেছে ক্লকওয়াইজ ডিরেকশনে। সো এটা ঘোরানোর চেষ্টা করতেছে ক্লকওয়াইজ ডিরেকশনে। সো এইটার জন্য হবে -6 তার থেকেও ডিস্টেন্স হচ্ছে 3 মিটার, মানে ফোর্স থেকে পয়েন্টের ডিস্টেন্স আর এফ। ওইটাই হচ্ছে টর্কের ফর্মুলা। সো এই নিট টর্ক সমান হবে আই আলফা। তো এই রডটা এই তার সেন্টার দিয়ে পাসিং অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরলে আমরা জানি মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে ml² / 12। এম হচ্ছে 2, এল হচ্ছে 6² / 12 আলফা। তো এখান থেকে আলফা বের করতে হবে। তো বাম পাশে আমাদের আসে -18 + 12, মানে -6। শুধু ভ্যালুটা নিলে জাস্ট 6 সমান 2 × 6² / 12 আলফা। তো এখান থেকে আমরা পাই, এটা কেটে আলফা সমান 1। ঠিক আছে। সো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে 1 রেডিয়ান/সেকেন্ড স্কয়ার। 44 নাম্বার, এ রিং অফ ম্যাস m আর radius r is rotating at an angular velocity omega about an axis perpendicular to its plane and passing through the center of the mass। রোটেশনাল কাইনেটিক এনার্জি কত? রিং এর জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে mr²। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে ½ I ω², দ্যাট ইজ ½ mr²ω²। অ্যান্সার হবে 0.5 mr²ω²। 45 নাম্বার, এ ড্যান্সার উইথ মোমেন্ট অফ ইনার্সিয়া I was rotating about a vertical axis at an angular velocity 20। তাহলে I1 ω1 হচ্ছে I × 20 সমান সাডেনলি শি চেঞ্জেস হার অ্যাঙ্গুলার ভেলোসিটি টু 10। তাহলে ওর মোমেন্ট অফ ইনার্সিয়া চেঞ্জ হয়ে I ω হয়ে গেছে, আর ভেলোসিটি হয়ে গেছে 10। সো I1 ω1 সমান I2 ω2, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। সো এইখান থেকে আমরা তাহলে পাই I প্রাইম সমান হচ্ছে 2I। তার মানে ওর মোমেন্ট অফ ইনার্সিয়া ডাবল হয়ে গেছে। আচ্ছা, তারপর 46 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিমাম হরাইজন্টাল ফোর্স টু বি প্রোভাইডেড টু আ কার অফ ম্যাস 1000 কেজি। একটা গাড়ি আছে, ম্যাস হচ্ছে 1000 কেজি। তো বলছে এটাতে মিনিমাম কত ফোর্স দিলে এটা 2 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন লাভ করবে। তো আমরা জানি এদিকে হচ্ছে ফ্রিকশন কাজ করবে। সো ওর উপর নিট ফোর্স তাহলে F - F সমান এম এ, নিট ফোর্স সমান এম এ। আর সমান হচ্ছে আবার N μ সমান এম এ, আর এন সমান আবার হচ্ছে mg। তাহলে F - mg μ সমান হচ্ছে এম এ। আমাদের বের করতে হবে এফ এর ভ্যালু। তাহলে F ইজ ইকুয়াল টু ma + mg μ। এম কমন নেই, তাহলে 1000 কেজি। আর এ হচ্ছে 2 + জি হচ্ছে 9.8, আর মিউ এর ভ্যালু হচ্ছে 0.04।
সো আমরা ক্যালকুলেটরে বসাই। সো 2 প্লাস 9.8 ইন্টু 0.04, এইটা ইন্টু 1000। সো যে ফোর্স লাগবে সেটা হচ্ছে 2392। সো ফোর্সটা লাগবে হচ্ছে 2392 নিউটন। 2392 নিউটন। 47 নাম্বার। তো বলছে যে ওই যে পুলির অঙ্ক, দুইটা অবজেক্ট আছে, 10 কেজি 12 কেজি, তাহলে অ্যাক্সেলারেশন কত? ডিরেক্ট সূত্র যে m1 মাইনাস m2 জি বাই m1 প্লাস m2। সো এখানে 10 আর 12 কেজি, তাহলে 12 - 10 দ্যাট ইজ 2, আর 12 + 10 দ্যাট ইজ 22, এত ইন্টু 9.8। সো এখান থেকে আসে আসে 0.891। আমাদের অ্যাক্সেলারেশন হবে 0.89 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর 48 নাম্বার। ভালো কোশ্চেন এটা। এ স্টিল হলো সিলিন্ডার অফ ম্যাস, হলো সিলিন্ডার, ম্যাস হচ্ছে 10 কেজি, রেডিয়াস হচ্ছে 2 মিটার, is rotated 10 times along its own axis to achieve an angular velocity। তো একটা হলো সিলিন্ডার আছে এরকম, সেটাকে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে 10 বার। 10 বার, আর তার অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাচিভ হয়েছে 22.5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে টর্ক কত? সো দেখো, এটাকে এভাবে চিন্তা করতে পারি যে ওয়ার্ক এনার্জি দিয়ে করব। সো টর্ক ইনটু টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে টাও থিটা, মানে এফএক্স এর মতো টাও থিটা, এইটুক হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, সমান হবে হাফ আই ওমেগা স্কোয়ার। এখন টর্কটা বের করতে বলছে, 10 বার ঘুরাইছে, তার মানে থিটা হচ্ছে 10 × 2 পাই, একবার ঘুরলে 2 পাই রেডিয়ান। আর হাফ আই হচ্ছে হলো সিলিন্ডারের জন্য এম আর স্কোয়ার, এম হচ্ছে 10, আর হচ্ছে 2 স্কোয়ার, আর ওমেগা হচ্ছে 22.5। সো এইখান থেকে আমরা টর্কটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? সো টর্কটা আসবে 0.5 ইন্টু 10 × 4 × 22.5 স্কোয়ার ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 20 পাই, ডিভাইডেড বাই 20 পাই। সেটা আসে 1590 নিউটন মিটার। আচ্ছা, এটা তো মিললো না, কি কারণ? তো হয়তো এই পাইটার জন্য ঝামেলা হচ্ছে। হ্যাঁ, 161.144, 161.14 নিউটন মিটার। আচ্ছা, 49, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ সলিড স্ফিয়ার? সো সলিড স্ফিয়ারের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে 2/5 mr স্কোয়ার, আর রেডিয়াস অফ জাইরেশন কে হলে এম কে স্কোয়ার। তাহলে রেডিয়াস অফ জাইরেশন কে ইজ ইকুয়াল টু √2/5 আর, ঠিক আছে? বা এই 2/√10 আর, এইভাবে লেখা যায়। আর এরপর 50 নাম্বার, an object of mass 10 kg, mass 10 kg is kept on a horizontal plane and pulled with a force of 60 degree with the vertical। আচ্ছা, এই একটা অবজেক্ট, তাকে ভার্টিক্যালের সাথে 60 ডিগ্রিতে পুল করা হয়েছে, such that the object is about to move। ধরলাম এফ ফোর্স, ওইটার মান বের করতে বলছে। মানে এইভাবে একটা ফোর্স দিলে দেখা যায় এই অবজেক্টটা মুভ করা শুরু করে। খুবই ভালো কোশ্চেন অন ফ্রিকশন। দেখো, বলছে এই অবজেক্টটাকে এইভাবে একটা ফোর্স দিলে সে মুভ করা শুরু করে, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা কত? বলা আছে মিউ এস এর ভ্যালু 0.577। সো কিভাবে পাবো? দেখো, এই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে সবকিছু আমাদের অ্যানালাইজ করতে হবে। এই অবজেক্টটার উপর দেখো এট দ্য মোমেন্ট, এই অবজেক্টটার উপর এট দ্য মোমেন্ট কি কি ফোর্স কাজ করতেছে আমরা একটু ড্র করি। ঠিক আছে? এই অবজেক্টটাকে পৃথিবী টানতেছে নিচের দিকে, এমজি ফোর্স। এই অবজেক্টটাকে ফ্লোর উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে, এন। এই অবজেক্টটাকে আমরা টানতেছি এই দিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই ফোর্সটা হচ্ছে এফ। আর এই অবজেক্টটা এই বাম দিকে ফ্রিকশন ফিল করতেছে, স্ট্যাটিক ফ্রিকশন, যেহেতু এখনো মুভ করতেছে না। এন্ড বলছে এই আমাদের এই পরিমাণ ফোর্স দিলে ও মুভ করা শুরু করে, মানে অ্যাবাউট টু মুভ, তার মানে তখন ফ্রিকশন ছিল ম্যাক্সিমাম।
সো এই তিন চারটা ফোর্স ওর উপর কাজ করছে। আমাদের এফ ফোর্সটা যেহেতু বাঁকা অবস্থায় আছে, এখানে দেখতে পাচ্ছি যে এফ ফোর্সটা এরকম বাঁকা ডিরেকশনে আছে। যেটা আমার করা উচিত, তাকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে ফেললে আমার জন্য অ্যানালাইসিস করা ইজিয়ার হবে। সো এই এফ এর এক্স কম্পোনেন্ট হবে এফ সাইন 60, থেকে ভেঙে ফেললাম এদিকে। আর এই এফ এর যেহেতু ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল 60, এই এফ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, এই এফ এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে এফ কস 60। আর যেহেতু অরিজিনাল ফোর্সটাকে দুইটা কম্পোনেন্টে ভেঙে ফেলছি, আমরা অরিজিনাল ফোর্সটাকে মুছে দিলাম। এখন দেখো আমাদের অবজেক্টটা বলছে যে অ্যাবাউট টু মুভ, তার মানে ওই অবস্থায় ডান দিকের ফোর্স আর বাম দিকের ফোর্স সমান। তার মানে এফ সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ এস ম্যাক্স। এফ এস ম্যাক্স, আমরা জানি এফ এস ম্যাক্স হচ্ছে সারফেসের যে নর্মাল ফোর্স সেটা ইনটু মিউ এস। আচ্ছা, এখন এন এর মান কত? তো দেখো এইখানে এই অবজেক্টটা কিন্তু উপরে যাচ্ছে না বা নিচে যাচ্ছে না, তার মানে উপরের দিকে টোটাল যে ফোর্স, উপরের দিকে টোটাল যে ফোর্স সেটা ইজ ইকুয়াল টু নিচের দিকে টোটাল ফোর্স। তার মানে আমরা লিখতে পারি যে এন প্লাস এফ কস 60 এই দুইজন মিলে ব্যালেন্স করছে এমজি কে। তাহলে এন এর মান এমজি, এবার কিন্তু এন আর এমজি হলো না, দেখছো? এন কিন্তু সবসময় এমজি না। তো এন হচ্ছে এমজি মাইনাস এফ কস 60, সেটাকে এখানে বসাই দিই। তাহলে আমি পাবো এফ সাইন 60 হচ্ছে √3/2 সমান এন হচ্ছে এমজি মাইনাস এফ কস 60 হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে মিউএস। আমাদের বের করতে হবে এফ এর মান কত। তো এখান থেকে এফ টার্ম গুলো এক পাশে আনলে √3/2 প্লাস হাফ মিউএস সমান এমজি মিউএস। এখান থেকে আমরা তাহলে পাই অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এমজি মিউএস বাই √3/2 প্লাস হাফ মিউএস। এখন মিউএস এর ভ্যালু হচ্ছে 0.577, এম হচ্ছে 10 কেজি। সো এটা কত আসে দেখি, নিউমারেটরটা কত আসে। এম হচ্ছে 10 কেজি, সো 10 ইন্টু 9.8 ইন্টু 0.577। সো এই নিউমারেটরটা আসে 56.546। আর ডিনোমিনেটরটা কত আসে, বেসিক্যালি সাইন 60 মানে √3/2, সো সিক্সটি সাইন 60 প্লাস হাফ মিউএস, সেটা আসে 1.154। তো 56.546 কে 1.1545 দিয়ে ভাগ দিতে হবে, which is 48.97। ঠিক আছে, এত নিউটন। এটাকে আবার কেজি ওয়েটে কনভার্ট করলে 9.8 দিয়ে ভাগ, অলমোস্ট 5 কেজি ওয়েট। ঠিক আছে, সো এটা হবে 5 কেজি ওয়েট। 5 কেজি ওয়েট। ফ্রিকশনের অঙ্কগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, এরপর 51 নাম্বার। 51 নাম্বার হচ্ছে two solid spheres are kept in contact together in the like the picture. So এই হচ্ছে একটা সলিড স্ফিয়ার, এই হচ্ছে একটা সলিড স্ফিয়ার, দুইটাকে এইভাবে কন্ট্যাক্টে রাখা এবং এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হবে। দুইটাই 1 কেজি, রেডিয়াস 1 মিটার, সবই সেম। সো বলছে টোটাল তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তো ওদের নিজস্ব অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় 2/5 mr²। বাট এখন ওদেরকে শিফটেড একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে কতটুকু শিফটেড, রেডিয়াস সমান তাহলে mr²। বাট এটা হচ্ছে একটা স্ফিয়ারের, এরকম দুইজন আছে, এই পাশেও একজন আছে, তাহলে টোটাল 2 দিয়ে গুণ। সো আমাদের এখানে অ্যান্সার হবে 14/5, 14/5 mr²। সো 14/5 mr²। আমাদের এম হচ্ছে 1, আরো 1। সো এখান থেকে জাস্ট অ্যান্সার আসবে 14/5। ঠিক আছে, সো উত্তর হচ্ছে 14/5, দ্যাট ইজ 2.8, 2.8 কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, 52, how many times will be the angular velocity of Earth than the initial angular velocity
Suddenly the radius of Earth becomes 1/4, keeping its mass unchanged. I1 omega 1 সমান I2 omega 2, অ্যাঙ্গুলার মোমেন্টাম। I1 হচ্ছে আর্থ যেহেতু সলিড স্ফিয়ার, 2/5 m r1 স্কোয়ার, ম্যাস আনচেঞ্জড, আর 2/5 m r2 স্কোয়ার ওমেগা 2, এগুলা কেটে দিই। সো ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে ইনিশিয়ালটা ইন্টু r1/r2 হোল স্কোয়ার। তো বলছে রেডিয়াস হঠাৎ করে 1/4 হয়ে গেছে, তার মানে r1/r2 হচ্ছে r1/r2 হচ্ছে 4 তার স্কোয়ার। সো এখান থেকে আসে 16 ওমেগা 1, তার মানে 16 টাইমস হবে। রেডিয়াস যদি 1/4 হয় তাহলে স্পিড বাড়বে 16 গুণ, স্পিড হবে 16 গুণ। আচ্ছা, 53 নাম্বার বলছে একটা বুলেট অফ ম্যাস 0.1 কেজি এন্টার্স আ উডেন ব্লক at 300 মিটার পার সেকেন্ড, আর এটা 4.5 মিটার যাওয়ার পর থেমে যায়, তাহলে রেজিস্টিভ ফোর্সের ম্যাগনিটিউড কত? তো ধরলাম সেটা এফ। তাহলে এই এফ ফোর্সটা এই রাস্তা ধরে কত ওয়ার্ক করছে? এফ ইন্টু 4.5 এফ এক্স, বাট নেগেটিভ, কারণ এটা বাম দিকে, ডিসপ্লেসমেন্ট ডান দিকে। তো ওর ওই একমাত্র ওয়ার্ক করছে। সো এই ওয়ার্কটা সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ফাইনাল কাইনেটিক এনার্জি 0, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল হাফ, এম হচ্ছে 0.1 আর ইউ হচ্ছে 300 তার স্কোয়ার। সো এখান থেকে মাইনাস মাইনাস কাটা, এফ তাহলে এখান থেকে আমরা বের করতে পারি 300 স্কোয়ার ইন্টু 0.1 বাই 2 ইন্টু 4.5। সো ক্যালকুলেটার দেখি কত আসে। সো এটা আসে হচ্ছে 1000। সো 1000 নিউটন রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, what is the radius of gyration of a solid cylinder of mass 3 kg and length 5 meter about an axis parallel to its length? About an axis parallel to its length. আচ্ছা, সো এরকম সলিড সিলিন্ডারের জন্য আমরা জানি হাফ এম আর স্কোয়ার হয়, সেটা সমান এম কে স্কোয়ার। সো এখন কাটা, তাহলে কে ইজ ইকুয়াল টু আর বাই রুট। এখন এখানে তো রেডিয়াস দেওয়া নেই, এটা আসলে অটো হবে, এটা বের করা যাবে না, অপশন মানে কোশ্চেনটা ইনকমপ্লিট। আচ্ছা, 55, হোয়াট ইজ দ্য ম্যাস অফ হুইল ইজ 10 কেজি। একটা হুইল আছে যেটা হচ্ছে 10 কেজি। হুইল বললেই বুঝতে হবে যে এটা একটা ডিস্ক, ঠিক আছে, বাই ডিফল্ট হুইল মানে হচ্ছে ডিস্ক। ম্যাস হচ্ছে 10 কেজি, রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে 50 সেন্টিমিটার বা 0.5 মিটার। হুইল টার্ন 600 টাইমস পার মিনিট, মানে ওর ওমেগা হচ্ছে 600 আরপিএম। হোয়াট উড বি দ্য রোটেশনাল কাইনেটিক এনার্জি? হাফ আই ওমেগা স্কোয়ার। আই হচ্ছে এম কে স্কোয়ার, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা ডিস্ক কি হবে এমন না, কারণ আহ কে দেওয়া আছে, সো এটা অন্য শেপেরও হতে পারে। হাফ কিছু বলা না থাকলে তখন ডিস্ক। 10 কে হচ্ছে 0.5 স্কোয়ার, আর ওমেগা 600 আরপিএম, মানে 600 ইন্টু 2 পাই রেডিয়ান পার মিনিট, আর 600 ইন্টু 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। সো এখান থেকে আমরা পাই 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। আমাদের ফর্মুলায় বসানোর সময় রেডিয়ান পার সেকেন্ডে আনতে হবে। সো এইখান থেকে আমরা ওর কাইনেটিক এনার্জি বের করতে পারবো, যে 0.5 ইন্টু 10 ইন্টু 0.5 স্কোয়ার ইন্টু 40 400 ইন্টু পাই স্কোয়ার। সো আসে 4934.80। সো এই যে এটা। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ইজ দেয়ার নো চেঞ্জেস ইন অ্যাক্সেলারেশন ডিউ টু চেঞ্জ ইন ম্যাস? এই যে স্যান্ড লিকিং আউট অফ আ ট্রাক, রকেট এক্সস্টিং ইটস ফুয়েলে কেন অ্যাক্সেলারেশন পাওয়া যায়? বিকজ রকেট কিন্তু গ্যাস মানে ফিউলটাকে বার্ন করে ইজেক্ট করে একটা ভেলোসিটি দিয়ে। সেটা যদি না থাকতো তাহলে তো কোনো অ্যাক্সেলারেশন হতো না। মানে ওই যে আমরা যে স্যান্ড ট্র্যাকের যে অঙ্কটা করছি, সেটা আরেকটা সহজ ভাবে চিন্তা করা যায় যে এফ সমান মাইনাস ভি আর ডিডিটি অফ এম, রকেটের সূত্র।
সেখানে ভিআর এর পরিচয় ছিল ফিউয়েলটাকে যেই ভেলোসিটিতে ছুঁড়ে মারা হয়, যেই রিলেটিভ ভেলোসিটিতে। এখন একটা ট্রাক থেকে যদি স্যান্ড পড়ে যায়, তাহলে ট্রাকের রেসপেক্টে ওর হরিজন্টাল রিলেটিভ ভেলোসিটি বা ওর ইন জেনারেল মানে জাস্ট পড়ে গেছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি যখন ট্রাক ছেড়ে পড়ে যাচ্ছিল তখন জিরো ছিল। তার মানে এই পুরোটা জিরো, তার মানে কোনো ফোর্সও নাই। এটার একটা এক্সপ্লেনেশন আর কি। আচ্ছা, ওকে। তারপর ওই যে বেলুন লিকিং গ্যাস, ওইখানেও বেলুনটা সামনে আগাইছে কারণ ওই যেই গ্যাসটা লিক করছে সেটা পিছনে একটা ভেলোসিটি নিয়ে গেছে, রাইট? তারপর 57 নাম্বার, একটা রেক্ট্যাঙ্গুলার প্লেনের জন্য একটা রেক্ট্যাঙ্গুলার প্লেনের জন্য 57 নম্বরে বলছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন যার লেংথ এল আর ব্রেথ বি বা উইথ বি, তার সেন্টার দিয়ে পাসিং অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার, এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ম্যাস হচ্ছে এম। সো কিভাবে করব? ইজি। আমি যদি পুরাটাকে, এই পুরা রেক্ট্যাঙ্গুলার প্লেটটাকে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরাই, মানে এই যে এই অ্যাক্সিসটা, ছবিতে দেখো এই অ্যাক্সিসটা, তখন ইটস জাস্ট লাইক এ রড যার লেংথ হচ্ছে এল আর মিড দিয়ে পাসিং অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া রাখবে। তাহলে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া হতো ml² বাই 12। আবার আমি যদি এই আয়তাকার প্লেটটা বা রেক্ট্যাঙ্গুলার প্লেটটা এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাতাম, এইভাবে ঘোরাতাম মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে, তখনও এটা একটা রড, মানে এরকম রড যেই রডটার লেংথ হচ্ছে তখন বি, আর এই মিড দিয়ে পাসিং অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো হচ্ছে, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া তখন হতো mb² বাই 12। এখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম বলে তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে হবে এই দুইটার যোগ, ইট ইজ m/12 l² + b²। সো আমাদের অ্যান্সার হবে m/12 l² + b²। আচ্ছা, তারপর এটা খুব সহজ, একটা স্মল বল, নিচে ডাব্লিউ ওয়েট, এফ ফোর্স ডান দিকে কাজ করতেছে আর থিটা অ্যাঙ্গেলে আছে। তো কোনটা থিটা এফ আর ডাব্লিউ কে ভালোভাবে মানে রিলেট করে? খুব ইজি। এইটুক হচ্ছে থিটা, এইটুক হচ্ছে থিটা, ঠিক আছে? এইটুক হচ্ছে থিটা, এইটুক হচ্ছে আমাদের থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু f/w, এটাই। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু f/w। আচ্ছা, 59 নাম্বার, হাউ লং উড ইট টেক টু মেক আ স্টিল হুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া এত, অ্যাকোয়ার অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি এত, ইউজিং টর্ক এত। আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, আর আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস, শুরুতে রেস্টে ছিল, সো ওমেগা-0/t, ঠিক আছে? সো টি ইজ ইকুয়াল টু আই ওমেগা বাই টাউ। সো আই হচ্ছে 500, ওমেগা হচ্ছে 26, টাও হচ্ছে 2000। সো এখানে আসে 26/4, 26/4। সো অ্যান্সারটা হচ্ছে 6.5 সেকেন্ডস। আচ্ছা, চেঞ্জ ইন মোমেন্টাম অফ আ রকেট ইজ ইকুয়াল টু দ্য মোমেন্টাম অফ দ্য রিমেইনিং ফুয়েল, না, ইকুয়াল টু দ্য মোমেন্টাম অফ দ্য এক্সস্টেড ফুয়েল। হ্যাঁ, একটা রকেটের মোমেন্টাম চেঞ্জ হয় কতটুকু, সেটা হচ্ছে যতটুকু ফিউয়েলের, মানে ফিউয়েলের মোমেন্টাম যতটুকু, মানে যতটুকু ফিউয়েল ছেড়ে দিছে সেইটার মোমেন্টাম, রাইট? সো এই ফিউয়েলটা এদিকে যতটুকু মোমেন্টাম, রকেটটা ততটুকু মোমেন্টাম এদিকে গেইন করে মোমেন্টাম কনজারভেশনের জন্য। সো এটার অ্যান্সার হবে সি। ঠিক আছে, তাহলে আমাদের এটা ডান। এখানে অন্য সেট গুলা মানে একই জিনিস বাট শাফলড। তোমাদের কোনো কোশ্চেন আছে আর? রাফিদ একটা করছে ভাইয়া চ্যাটে। আচ্ছা, দেখি। স্যান্ডের ভেলোসিটি দেওয়া থাকলে তো অ্যাক্সেলারেশন পাবো, রাইট? হ্যাঁ, স্যান্ডটা যদি ধরো আহ মানে ছিটকানো হয়, মানে ধরো একটা বালুর বস্তা আছে, আমি ওইটা যদি ট্রাক থেকে জাস্ট ছেড়ে দিই তাহলে ট্রাকের ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না, কারণ ট্রাক আর বালুর বস্তা দুইটারই হরাইজন্টাল ভেলোসিটি ইনিশিয়ালি সেম। আর আমি যদি বালুর বস্তাটা ছিটকায় মারি, মানে ধরো একটা ভেলোসিটি দিয়ে পিছনে ছুড়ে মারি, তাহলে আমার ট্রাক আর একটু সামনে আগায় যাবে অ্যাক্সেলারেশন করা। বুঝতে পারছি, এবং সূত্রটা এক্স্যাক্টলি ওই রকেটের সূত্র মতো, যে v/del m/del t। আর কোনো কোশ্চেন আছে তোমাদের?
না ভাইয়া। ওকে, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করি, আমি রেকর্ডিংটা তাহলে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। আমার সাজেশন হচ্ছে যে তোমরা কালকে থেকে ফুল স্কেলে বাংলা পড়ো। ঠিক আছে, মানে আর জি ভাইয়া। পিসিএম বায়োলজি এগুলো পড়ার দরকার নাই। তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অসাধারণ রিভিশন হয়েছে আমার মনে হয়। মানে এমন কোনো টপিক নাই যেটা আসলে টাচ করা হয় নাই। সো বিশেষ করে ফিজিক্স আর ম্যাথ, কেমিস্ট্রি তো আমরা দুইটা এক্সাম নিছি। তো তোমরা এখন একটু এফোর্ট দাও বাংলাতে। ঠিক আছে, মানে আপাতত আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে কোনো ধরনের টেনশন করার দরকার। আচ্ছা, আর আমি রেকর্ডিং দিয়ে দিব। তোমরা হচ্ছে অবশ্যই পরীক্ষার আগে এই কোশ্চেন গুলা বারবার দেখে যাবা, কোনগুলো তোমার ভুল গেছিল, এখন তুমি সেটা পারো কিনা, তাহলেই হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। আমি ওকে ভাই, মিটিংটা দোয়া এন্ড করবেন। করছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। অবশ্যই।